আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহ। ক্লাস শুরু করলাম। তো এই ক্ষেত্রে স্যার আপনাদের বোর্ডটা অবশ্যই দেখা যাচ্ছে, এটা আমি বিশ্বাস করি। আর বোর্ডের ভিতরে আমি 3টা প্রশ্ন লেখা রাখছি, 3টা প্রশ্ন আপনারা তুইলা ফেলেন, ঠিক আছে? স্ক্রিনশট নিতে পারেন অথবা ছবি তুলতে পারেন। সবাই আনমিউট করে একজন, মানে সবাই মিউট করে একজন আনমিউট রাখেন, তাইলে মেবি আমার জন্য ভালো হবে। ওকে স্যার? তো এই ক্ষেত্রে স্যার আশা করি আপনারা প্রশ্নটা তুলছেন। আপনারা যদি তুলেন তাহলে আমি আগাবো। স্ক্রিনশট নিছেন? আচ্ছা, নিছেন। তো আজকের ক্লাসটা হবে হইল গিয়া স্যার ডেডিকেটেড ক্লাস টু হইল গিয়ে উৎপাদন ব্যয়। কারণ উৎপাদন ব্যয় আমি করাইছি কিন্তু প্রশ্ন সলভ করাই নাই। এর জন্য কি হবে স্যার, আপনাদের প্রশ্ন সলভ করতে গেলে পরবর্তীতে দেখা যায় যে প্রবলেমটা বারবার দেখা যাচ্ছে। তো এই ক্ষেত্রে স্যার প্রবলেমটার একটা ফিক্সড সলিউশনের জন্য একটু ওয়েট করবেন। প্রবলেমটার ফিক্সড সলিউশনের জন্য আমি কিছু প্রবলেম নিজের হাতে সলভ করে দেবো। আমার কি দেখতে পারতেছেন? একজন আনমিউট রাখেন স্যার। আচ্ছা, তো ফিক্সড সলিউশনের জন্য তাই সবাই চাইলে লেকচার গাইডটা সামনে রাখতে পারেন, কারণ লেকচার গাইডটা আমি ফলো করি, এর মানে আমি স্পন্সর দিতেছি এমন না। তো লেকচার গাইডটা আমি ফলো করি সেহেতু স্যার প্রশ্ন থাকলে লেকচার গাইডটা ফলো করতে পারেন, কারণ আমি লেকচার গাইডে নাম্বার সহ দিয়ে দিচ্ছি 14 নাম্বারটা। আর একটা হলো সকল বোর্ড, এটা লেকচার গাইডের মধ্যে নাই। আরেকটা হলো আমার নিজের দেওয়া প্রশ্ন 3 নাম্বার যেটা আছে কিনারে। আর এছাড়াও স্যার আমি এই প্রশ্ন বাদেও আমি সিকিউ করাবো আপনাদের এই আজকের ক্লাসের মধ্যেই ইনশাআল্লাহ, উৎপাদন রিলেটেড। তো লেকচার গাইডটার সাথে রাখবেন। আর আমি গ্রুপে কিছু ফটো দিয়েছি, যারা লেকচার গাইড নেই ফটোগুলো ফলো করতে পারেন, যাতে কি আপনারা প্রশ্নগুলো সলভ করতে পারেন। আমার কথা বুঝতে পারতেছেন? তো প্রশ্ন জানি স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এখন অঙ্ক করার ক্ষেত্রে আমি সর্বপ্রথম যে জিনিসটা বলবো সেটা হচ্ছে স্যার, আমি প্রথম রাজশাহী বোর্ড 2021-এর প্রবলেমটা সলভ করব আগে, নাকি আমার দেওয়া প্রশ্নটার প্রবলেম সলভ করব আগে? মানে কি কঠিন থেকে সহজের দিকে যাব, কঠিন থেকে সহজের দিকে যাব, না সহজ থেকে কঠিনের দিকে যাব? আমারে বললে আমি আগাইতে পারি। আচ্ছা, সহজ থেকে কঠিনের দিকে যাই। তো সহজের দিকে যাইতে হইলে প্রশ্ন কিভাবে সলভ করবেন বা প্রশ্ন কিভাবে করবেন এটার হয়তো একটা প্যাটার্ন রাখা উচিত, তাই না? তো এই ক্ষেত্রে করার জন্য স্যার আমি মুছতেছি। হ্যাঁ, আমি একটু মুছলাম, আজকে ক্লাসটা ছোট হবে, চেষ্টা করব। তো এটা মুছলাম, হ্যাঁ, এটা জানি আমি অঙ্কটা এই সাইডে করতে পারি। তো এই ক্ষেত্রে স্যার একটু খেয়াল করবেন স্যার, প্রশ্ন প্রথম কি চাইছে? প্রথম চাইছে উৎপাদন অপেক্ষক কি। এটা হইল গিয়ে প্রশ্ন দেওয়া আছে, লেখা আছে উৎপাদন অপেক্ষক কি। এখন উৎপাদন অপেক্ষক কি এটা তো আমরা জানি না, কারণ কি জন্য? উৎপাদন আমরা পড়াই না, আমরা পড়াইছি কি উৎপাদন ব্যয়। তো এই ক্ষেত্রে এই প্রশ্নটা এখন দরকার নাই, যখন উৎপাদন পড়াবো তখন এটা কাজে লাগবে, ঠিক আছে? পরে বলছে উৎপাদন দীর্ঘকালীন অপেক্ষক বিষয়টা ব্যাখ্যা করতে বলছে। উৎপাদনের দীর্ঘকালীন, যেহেতু উৎপাদন পড়া নিয়ে দীর্ঘকালীন অপেক্ষকের প্রশ্ন আসে না। দুইটা প্রশ্ন আমি হাইট বাদ দিয়ে দিলাম। কথা বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? শোনা যায়? ওকে। আচ্ছা, দেখেন গরুর গ প্রশ্নে কি বলছে। এখন গরুর গ প্রশ্নটা আমার কাছে ক্রিটিক্যাল লাগতেছে। কি গরুর গ ক্রিটিক্যাল লাগতেছে স্যার? একটা সূচি দিয়েছে যে জায়গার মধ্যে টিএফসি মানে মোট স্থির ব্যয় দেওয়া আছে, কিউ মানে উৎপাদনের পরিমাণ, আরেকটা দেওয়া আছে টিভিসি অর্থাৎ পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ দেওয়া আছে। আমি কি বুঝতে পারছি? তো এই 3টা ব্যয় দেওয়া আছে, আপনারা বের করতে বলছে এসি। তো সাধারণত এই জিনিসটা মাথায় রাখবেন স্যার, অঙ্ক করার টাইমে আপনি আপনার গন্তব্যের সামনে রেখা অঙ্ক করা শুরু করতে হবে। অর্থাৎ আপনার গন্তব্য কি, আপনি কি চাইতেছেন, আর এই জায়গায় দেওয়া আছে কি, ঠিক আছে? আর শেষে বলছে এসি রেখার আকৃতি সম্পর্কে মন্তব্য করো। আগে এসি রেখা আঁকি, তারপর তো আকৃতি সম্পর্কে মন্তব্য করবো। আর এসি আঁকতে লাগে কি, গরুর গতে আমার সূচিটা বের করতে পেরেছি। তো এই ক্ষেত্রে স্যার আমার গন্তব্য হইল গিয়ে এসি বের করা, তাই না স্যার? তো আপনি একটু খেয়াল করবেন, আপনি অনেক পোলাপাইন প্রশ্ন দেখা ঘাবড়ে যায়। আগে প্রশ্ন দেখেন আর প্রশ্নের ভিতরে কী দেওয়া আছে সেটা দেখেন। প্রশ্নে চাইছে এসি, তো এসির সূত্র আছে আমাদের দুইটা, একটা আছে গড়ের সূত্র আর একটা আছে মোটের সূত্র। গড়ের সূত্র কেমন স্যার? গড়ের সূত্রটা ছিল এসির, আমি নেক্সট ক্লাসে সব সূত্রগুলো দেখাইছি। এ এফ সি যোগ হইল গিয়ে কি স্যার? এ বি সি, তাই না স্যার? এটা লাগে একটা সূত্র, এটার পরে গড়ের সূত্র, কারণ এই জায়গায় সব গড় দেওয়া আছে। আরেকটা এসি সূত্র কি দেওয়া আছে? টিসি ভাগ হইল গিয়ে কিউ। এখন আপনি কোনটা নেবেন দেখেন, এটা নেওয়ার একটা রিজন আছে। আপনি কোনটা নেবেন? আপনি দিবেন ওই লোকিয়া মোটের সূত্র। কেন মোটের সূত্র নেবেন? দেখেন স্যার, এই জায়গায় এএফসিও নাই, এভিসিও নাই, তাহলে এই জায়গায় আছে কি মোটের সূত্র। মোটের সূত্র কীভাবে স্যার? টিএফসি মোট স্থির ব্যয় আর মোট পরিবর্তনশীল ব্যয় আছে। যেহেতু এই জায়গায় প্রশ্নের ভিতরে মোট দেওয়া আছে, তাহলে কি আপনি উপরের প্রশ্ন মানে উপরের সূত্রটা না নিয়ে আপনি কি নেবেন স্যার? নিচের সূত্রটা নেবেন, সেটা কি মোটের সূত্র। আর মোটের সূত্রটা কি করতে হবে স্যার? মোটের সূত্রটা দেওয়া আছে লোকে টিসি, তার মানে কি আপনার আগে টিসি বের করতে হবে, তারপর কি স্যার? এসি বের করতে হবে, তাই না? এখন এই জায়গায় তো আর টিসি দেওয়া নাই, তার মানে কি আপনি টিসিও বের করতে হবে টিএফসি আর টিভিসি থেকে। তো টিসি বের করার দুইটা সূত্র, একটা হলো মোটের সূত্র আর একটা গড়ের সূত্র, তাই না স্যার? একটা মোটের সূত্র কি টিসির বলেন তো? টিসির মোটের সূত্র হচ্ছে
টিএফসি যোগ হইল কি টিভিসি। আরেকটা গড়ের সূত্র কি আছে টিসির আরেকটা গড়ের সূত্র আছে হইল এসি গুণ কিউ। যেহেতু এই জায়গায় খেয়াল করেন স্যার, যেহেতু এই জায়গায় আমাদের এসি চাইছে, তাহলে তো এসির লগে আমি কিউ ক্যান গুণ দিই, এই জায়গায় তো প্রশ্নই আসে না। তাহলে আমার কোন সূত্রটার কাজ করতে হবে স্যার? তাহলে এই জায়গায় দুইটা সূত্রের মধ্যে আমার এই সূত্রটার কাজ করতে হবে স্যার, টিএফসি যোগ ভি, এই দুইটার কাজ করতে হবে। এসি গুণ কিউ এর তো কাজের দরকারই নেই, কারণ আমি এসি বের করতেছি, কথা বোঝেন নাই? এভাবে স্যার সূত্র যে কয়টা দিয়েছি সেগুলোর মধ্যে জাস্টিফাই করবেন যে আপনি কোন সূত্র দিয়ে কাজ করবেন। আমি যেহেতু এসি বাই করবো, সেহেতু আমার এসির দিয়ে কিউ গুণ দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আমার আগে টিসি বের করে এই জায়গায় অ্যাপ্লাই করবো টিসি, তারপর ওইটা থেকে আমি এসি বের করবো। আমার কথা বুঝেন নাই? তো এই ক্ষেত্রে এসির তো কোনো কাজই আসে না। তো আমি আগে টিসি বের করবো কি মোটের সূত্র দিয়া। মোটের সূত্র দিয়ে কীভাবে বের করবো স্যার? দেখেন আমি একটু দেখা দিই এই জায়গায়। তো এই জায়গায় টিসি কীভাবে বের করবো? প্রথম টিসি সূত্র হইল এই যে এটা, আমি একটু মুসলাম, এই জায়গায় দুইটা সূত্র কাজে লাগাবো। একটা হইলো এসির সূত্র টিসি ভাগ কিউ, আরেকটা হইল কি স্যার টিসির সূত্র এএফসি গুণ টিএফসি যোগ টিভিসি। তাহলে প্রথম সূত্রটা হইল টিসি বের করি, প্রথম কি টিসি বের করি। তো টিসি বের করার জন্য আমি এই জায়গায় লিখবো টিসি কীভাবে বের করবো স্যার? সূত্রটা এই জায়গায় লিখে রাখি, টিএফসি যোগ টিভিসি। এই জায়গায় টিএফসি দেওয়া আছে, টিভিসিও দেওয়া আছে। তাহলে টিএফসি এবং টিভিসি যোগ করলে টিসি পাবো। তাহলে 6 আর 7 যোগ করলে কত হয় সর্বপ্রথম বলেন তো? 13। তাহলে প্রথম 13, ওকে। ইংরেজি বাংলা মিলিয়ে ফেলতেছি, আপনি আবার ঘাবড়ায় যান না, আমি লিখি স্যার 13। পরবর্তীতে 10 আর 6 যোগ করলে কত হয় স্যার? 16। আচ্ছা, 15 আর 6 যোগ করলে কত হয় স্যার বলেন? 21। 26 আর 6 যোগ করলে কত হয় স্যার? 32। আর 36 আর 39 যোগ করলে কত হয় স্যার? মেবি 45। ঠিক আছে, তাহলে এই জায়গায় আমি টিসি পেয়ে গেছি। তাহলে টিসিটা এখন অ্যাপ্লাই করবো কোন জায়গায়? এসির ভিতরে। এখন ডাইরেক্ট এসি পাবো। আমার কথা বুঝতে পারছেন? অর্থাৎ সূত্রের ব্যবধানে, সূত্রের তাগিদে এখন এসি সূত্র বসাই দিতেছি। এসির সূত্রকে এই পাশে বসাইলাম দেখানোর জন্য স্যার, যাতে আপনারা সহজে বোঝেন। ওকে, তো এসির সূত্রটা কীভাবে দিব স্যার? এই যে এসির সূত্র এভাবে দাগ দিয়ে দিতেছি। দেখেন, একটু ওয়েট করবেন, আমি একটু তুলি। তো এসির সূত্র কি? এই যে দেখেন এসির সূত্র কীভাবে দিবে? এসির সূত্রটা সাইডে লিখি, টিসি ভাগ কিউ। টিসির কিউ দিয়ে ভাগ করেন স্যার, টিসি কি আছে এই জায়গায়? টিসি আছে 13। 13 যদি 1 দিয়ে ভাগ করেন তাহলে 13 হবে, তাই না স্যার? আমি কি বুঝাতে পারছি? পরবর্তীতে দেখেন 16 যদি 2 দিয়ে ভাগ করেন তাহলে কত হবে স্যার? 8 হবে। আবার 21 যদি 3 দিয়ে ভাগ করেন, 3 7 21, 7 হবে। 32 যদি 4 দিয়ে ভাগ করেন, 4 8 32। আর যদি 5 দেখেন 5 মানে 39 দিয়ে ভাগ করেন তাহলে কত? 45 ভাগ করেন তাহলে 5 9 45, সরি 39 ধরে ফেলছি। আচ্ছা স্যার, তাহলে আমরা এসি পাইছি। তাহলে গরু ঘর প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে গা, অর্থাৎ এসি নির্ণয় সূত্রটা আমরা পেয়ে গেছি গা। আর এসি দিয়ে বের করছি। এখন বলছি এসির আকৃতি কেমন হবে? এসির আকৃতি জানতে হলে কি এসি চিত্র আঁকতে হবে। চিত্র আঁকতে হলে নিচে কত আছে? 5 পর্যন্ত, 1 2 3 4 5 দিলাম, 1 2 3 4 5, ওকে। এই জায়গায় কিউ দিলাম। আর উপরে কি আঁকবো স্যার? এসি। এসি আঁকতে হলে কি আছে? সর্বোচ্চ 13 দেওয়া আছে। তাহলে কত করে মান ধরলে ভালো হয়? তাহলে কত করে মান ধরলে? 2 করে, হ্যাঁ 2 করে ধরতে পারেন। 2 4 6 8 10 12, কথা বুঝছেন? আর উপরে 13 হবে। তাহলে 2 4 6 8, তারপর কি 10 12 13, ওকে স্যার। এখন আমি একটু করি স্যার, একটু খেয়াল করবেন। 1 হইলে কত হয় স্যার? 1 হইলে হয় 13, তাই না? তারপর 2 হইলে কত হয় স্যার? আমি ধাপ আঁকতেছি স্যার, এগুলো তো করাইতে স্যার তিতে গেছে। 2 হইলে 8 হয়, তাই না স্যার? খেয়াল করেন, এখন চিত্রটা সুন্দর হবে। তারপর 3 হইলে কত হয় স্যার? 3 হইলে 7 হয়, তাই না স্যার? তাহলে মাঝামাঝি 7 লেখা রাখলাম 7। 4 হইলে কত হয় স্যার? 4 হইলে 8 হয়, তাহলে 8 আবার আগের মতো হয়ে যাবে স্যার। তারপর কত হইলো স্যার? 5 হইলে কত হয় স্যার? 9 হয়, তাহলে 9 কি 10-এর মাঝখানে 9 রাখলাম। তাহলে রেখাটা কেমন হবে স্যার? রেখাটা হবে যে ইউ এর মতন। দেখছেন ইউ এর মতন হয়েছে? এটা হলো এসি রেখা, পাইছেন স্যার? আর এটা ক্যান ইউ এর মতো হয়েছে, এটা তো আমরা জানি স্যার। এসি রেখা ক্যান ইউ এর মতো হয়েছে, কারণ আমি বলছিলাম, কারণ এসি দুইটা জিনিসের সমন্বয়, দুইটাই ইউ এর মতন। একটা হইল কি স্যার? এএফসি, আর একটা হইল এভিসি। যেহেতু দুইটাই গড় ধারা পরিণত হয়, তাই এসি রেখা কি হয় স্যার? পুরোপুরি চাঁদের মতো হয়। আর এভিসি হইল গর্ভবতী চাঁদ, আর এসি হইল পূর্ণচাঁদ। আমি এভাবে বলছিলাম, ঠিক আছে? আমাদের একটা প্রশ্ন শেষ না? শেষ হলে বলেন, না বুঝলে বলেন, কাইন্ডলি একটু বলেন। বুঝছেন না বোঝেন নাই? তাহলে আমরা সহজ প্রশ্নটা শেষ করে ফেলছি। এখন সকল বোর্ড 2000 কত কোড বের করতে বলছিলাম? 17। সকল বোর্ড 2017 যারা বের করে রাখছেন, বা আমি আপনাদের ছবি দিয়েছিলাম, ছবিটা একটু বাইর করে রাখেন, ঠিক আছে? সকল বোর্ড 2018, সরি সকল বোর্ড 2018। এই আমি স্ক্রিনশট দিয়ে দিছি না? আমি এটা তো কত পেজ, আপনি তো ইয়েটা টেস্ট পেপারে, এটা পুরানো টেস্ট পেপারে, এই কারণে আমি দিছি, ঠিক আছে? পুরানো টেস্ট পেপার নয়, আমি আপনাদের যেই ছবিটা দিছি ছবিটা নেন।
সকল বোর্ড 2000 কত স্যার? প্রশ্নটার দিকে তাকান, আমি বোর্ডে দিয়েছিলাম এই কারণে ছবি তুলে নিয়ে বলছিলাম। তো আর যারা যারা বিয়ে দেখতেছেন এই করেন, সকল বোর্ড 2018। তো এই জায়গায় কতে কি প্রশ্ন ছিল, কতে প্রশ্ন ছিল দেখেন, আমি বইয়ের দিকে তাকাই। তো আমি এটা মুছলাম না, হ্যাঁ 18, হ্যাঁ 18। তো এই ক্ষেত্রে স্যার আমার প্রশ্নটা না, আমি আমার প্রশ্নটা ধরলাম না, আমার প্রশ্নটা আমি মুছলাম না, কারণ আমার প্রশ্নটা কোনো জায়গায় পাবেন না, এটা আমি নিজের মতন বানাইছি। ওকে, তো এই জায়গায় কতে কি প্রশ্ন দিছি স্যার, কতে দেখেন 18-র কয় নাম্বার প্রশ্নটা স্যার? 18-র এটা হইল গিয়া স্যার 3 নাম্বার প্রশ্ন, ঠিক আছে? 3 নাম্বার লিখতে ভুলে গেছি গা। ওকে, তো 3 নাম্বার প্রশ্নে কি বলছে স্যার একটু খেয়াল করেন। কতে বলছে কি, প্রান্তিক ব্যয় কাকে বলে? প্রান্তিক ব্যয় কাকে বলে আমি পড়াইছি না স্যার? প্রান্তিক ব্যয় কাকে বলে? প্রান্তিক ব্যয় হলো গিয়া স্যার কি, প্রান্তিক ব্যয় বলতে কি বুঝি স্যার? প্রান্তিক ব্যয় বলতে বুঝি হলো গিয়া উৎপাদনের এককের পরিবর্তনের ফলে মোট ব্যয়ের যে পরিবর্তন হয় তার অনুপাতকে প্রান্তিক ব্যয় বলে। এটা আমরা এক কথায় উত্তর আমরা পড়াইছিলাম বিগত ক্লাসে। খতে কি বলছে, পূর্ণ প্রতিযোগিতা বাজারে AR = MR কেন? এটা হইল গিয়া স্যার মোট আয়ের, উৎপাদন আয়ের টপিকের, তাই আমাদের খটা কাটা দিয়ে দেন, কারণ খটা আমরা এখনো পড়াইনি, উৎপাদন আয়ে যায়নি। গরুর গ, ক আর খ এটা যে কোনো চ্যাপ্টারের যে কোনো অধ্যায় থেকে আসতে পারে, এটা মাথায় রেখে সবসময় অঙ্ক করবেন, তাহলে ভালো হয়। কথা বুঝছেন? পুরো চ্যাপ্টারের যে কোনো টপিক থেকে আসতে পারে ক আর খ, তাই পুরো চ্যাপ্টার পারলে ক আর খ পারবেন। তারপর গরুর ঘ হইল কি স্পেসিফিক কোনো টপিক ধরে আসে। গরুর ঘ কি বলছে, AC রেখা বের করো। এখন গরুর ঘ বের করার জন্য আপনাদের কি দিছে, একটা সূচি দিছে না স্যার? খেয়াল করবেন স্যার, এটা অনেকে ধরতে পারে না স্যার, একটু খেয়াল করবেন। 5টা দাগ দেওয়া না সূচির ভিতরে, কিউ এই জায়গায় 1 2 3 4 5, তাই না? আর এই জায়গায় কি দেওয়া ছিল বলেন তো? এই জায়গায় দেওয়া ছিল লেগে TBC অর্থাৎ পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয় কি কি ছিল বলেন তো মুখে আমার একজন? 4 10 আর ইংলিশ বাংলা মিলিয়ে লিখতেছি, 4 10 তারপর তারপর 30 30 30 30 30 50 30 50, ঠিক আছে স্যার? আচ্ছা, আমি নিচে একটা কথা লিখছিলাম, সেটা কি লিখছিলাম বলেন তো? মোট স্থির ব্যয়। খেয়াল করেন, মোট স্থির ব্যয়, তাই না স্যার? মোট স্থির ব্যয় বা TFC কত দেওয়া আছে বলেন তো? TFC দেওয়া আছে নিচে কত? 10। আচ্ছা স্যার, এখন গরুর ঘর প্রশ্নে কি চাইছে আমার? গরুর ঘর প্রশ্নে চাইছে AC, গন্তব্যের দিকে তাকান। আমি সবসময় কি বলছি স্যার? গন্তব্যের দিকে তাকাইতে। এখন আমারে বলেন তো AC মানে গড়, আর এই জায়গায় দেওয়া আছে কি স্যার? এই জায়গায় TBCও মোট আছে, TFCও মোট আছে। তার মানে কি আপনার গন্তব্যের দিকে যাইতে হলে কি এসির মানে কি এসির, দেখেন আমি আবারও বলতেছি, এখন আমরা কি লাগবো? এসির আছে দুইটা সূত্র, একটা মোটের সূত্র, একটা গড়ের সূত্র। মোটের সূত্র কি স্যার? TC/Q, এটা হলো মোটের সূত্র বলা হয়, কারণ এই জায়গায় মোট কথাটা আছে, ঠিক আছে? অর্থাৎ মোট ব্যয় কথাটা আছে। আরেকটা এসির সূত্র আছে কি? এসির সূত্র আছে গড় স্থির ব্যয়। কথা বোঝেন নাই স্যার? গড় স্থির ব্যয় যোগ গড় পরিবর্তনশীল ব্যয়, তাই না স্যার? সূত্রগুলো ঠোঁটের আগায় থাকতে হবে। তো এই জায়গায় স্যার আমরা যেহেতু মোট দেওয়াই আছে প্রশ্নের ভিতরে, তাহলে তো আমি গড়ের সূত্র দিয়ে কাজ করতে পারবো না, আমার কথা বুঝছেন? এখন আবার আগের প্রশ্নের মতন আমার সর্বপ্রথম বের করতে হবে কি? টিসি বের করতে পারলে আমি কি বের করতে পারবো স্যার? টিসি বের করতে পারলে আমি বের করতে পারবো এসি। এখন টিসি সূত্র হইল গিয়ে দুইটা, একটা হলো গড়ের সূত্র আর একটা হলো মোটের সূত্র। মোটের সূত্র কি? TFC যোগ হইল গিয়ে TBC, তাই না? আর গড়ের সূত্র কোনটা টিসির? AC/Q। এখন আমি বের করতেছি AC, তাহলে তো আর AC এই জায়গায় বসে আমি অঙ্ক করাইতে পারবো না। কথা বুঝতে পারছেন? তাহলে আমার কি মোটের সূত্রটা দিয়ে কাজ করতে হবে। মোটের সূত্র কোনটা স্যার? TC = TFC যোগ TBC। আমার কথা বুঝতে পারতেছেন? তো এই জায়গায় আমি প্রথম কি লাগবো স্যার? তাহলে দেখেন আপনারা অনেকে মাথা ঘুরে গেছে, ভাই TFC নিচে 10, এটাই তো একটা ক্রিঞ্জ কিভাবে করছে স্যার? দেখেন আমরা জানি TFC সব জায়গায় স্থির, তাই নিচে শুধু একটা লেখা দিছে, আপনার সূচিতে তুইলা দেয় নাই। TFC সব জায়গায় 10 10 আপনি নিজে বসে নেন, কারণ স্থির ব্যয় বলতে কি সব জায়গায় সমান, তাই একটা লেখা যা 10টা লেখা তো একই কথা, 10টা ঘরে লেখা, তাই না? আমার কথা বুঝছেন? পোলাপাই নিচে দেখে না অনেকে ঘাবড়ে যায়, ব্যয় সিঙ্গেল দিয়ে রাখতে পারে, তো আপনার সমস্যা কি? আপনি ব্যয়গুলো চিনেন না, কোনটা স্থির ব্যয় কোনটা পরিবর্তনশীল ব্যয়, আপনি কি স্পেসিফিক বোঝানোর দরকার আছে? কথা বোঝেন নাই স্যার? মোট স্থির ব্যয় এই জায়গায় দেওয়া আছে। এখন আপনার নিচে যদি বইলা দেয় স্যার গাড়ি ভাড়া খরচ, নিচে যদি বইলা দেয় ভাড়া খরচ, তাহলে আপনি ভাড়া খরচ দেখে আপনি তো চোখ বন্ধ করে বলতে পারবেন কোনটা স্থির ব্যয় কোনটা পরিবর্তনশীল ব্যয়। গাড়ি ভাড়া খরচ কি? পরিবর্তনশীল ব্যয়। আপনি উৎপাদন করলে রাস্তায় বাড়াইলে গাড়ি ভাড়া হবে, উৎপাদন না করলে গাড়ি ভাড়া লাগবে না। তো ওরকম খরচগুলো যদি নিচে দেওয়া থাকে তাহলে উপরের টেবিলে সারণীতে আইনা অঙ্কটা করে নেবেন। আমার কথা বুঝছেন? যেমন নিচে দেওয়া আছে স্থির ব্যয়, দেখে অনেক পোলাবেন ঘাবড়ে যাবে, আরে বাবা স্থির ব্যয় তো ভাই এরকম নিচে করায় নাই। নিচে স্থির ব্যয় মানে কি? যেটা স্থির মানে কি প্রত্যেকটা বছরে স্থির, একটা উৎপাদন করলে স্থির, 10টা উৎপাদন করলে স্থির। তো আগের মতন অঙ্কটা করে ফেলেন, TBC দেওয়া আছে, TFC দেওয়া আছে, তাহলে TC সূত্র কি? TFC যোগ TBC আগের মতন স্যার। 10 আর 8 যোগ করলে কত হয়? 18 হয়। 10 আর 10 যোগ করলে ইংলিশ বাংলা মিলাই ফেলছি স্যার। কথা বুঝছেন? আমার কথা বুঝতে পারতেছেন? প্রিয়া কথা কস নাকি? ঠাডা পড়ছে তোর গলায়? আচ্ছা 10 10 যোগ করলে কত হয় স্যার?
কোন দিকে বোঝেন নাই বলেন? টিএফসি নিচে কি লেখা আছে দেখেন, নিচে কি লেখা আছে বলেন তো, ছোট করে দেখেন নিচে কি লেখা, কি লেখা বলেন? দেখছস দেখছস, এটাই বলছি, এটাই বলছি। একটা একটা বিলবোর্ডের মধ্যে লেখা থাকে 100% ফ্রি, কথা বুঝছস? ছোট্ট করে নিচে লেখা থাকে শর্ত প্রযোজ্য, ছোট্ট করে নিচে লেখা থাকে কি শর্ত প্রযোজ্য। তখন তুই অফারটা কি না আমাকে আইলো না কেন? তারপর অফিসে কল দেস, ভাই ঘটনা কি, অফার পাইলাম না কেন? কয় ভাই নিচে দেন না, ছোট করে লেখা ছিল শর্ত প্রযোজ্য, সবার লেখা না এটা। ব্যাপারটা হলো এরকম, সূচির মধ্যে না দিয়ে নিচে ছোট্ট করে টিএফসি দিয়ে দিছে, চিক করে অ্যাপরে রইছো, চিতো অ্যাপরে রইছো যে ভাই কেমনে দিল, কথা বুঝেন নাই স্যার? ঠিক তেমনি টিএফসি মানে কি স্থির ব্যয়, স্থির ব্যয় 10টা দেওয়া এক কথা, একটা দেওয়া কি স্যার একই কথা, আমার কথা বোঝেন নাই স্যার? তো নিচে আবার অনেক সময় এভাবে লেখা থাকতে পারে গাড়ি ভাড়া, বহন খরচ, কথা বোঝেন নাই স্যার? তারপরে ওই লোক এমন লেখা থাকতে পারে বাড়ি ভাড়ার খরচ। তখন আপনি কি আলাদা আলাদা খরচ দেওয়া থাকলে আপনি চিত্তরায় পড়ে যাবেন গা, কবেন হ্যাঁ হ্যাঁ ভাই আলাদা আলাদা খরচ আছে, টিএফসি তো নাই। আরে ভাই আমি তো আপনার এই কারণে প্রত্যেকটা জিনিসের সংজ্ঞা সহ বুঝাইলাম, কোনটা স্থির ব্যয় কোনটা পরিবর্তনশীল ব্যয়, আমার কথা বুঝেন নাই? ওইটা বুঝে মানটা বসায় নেবেন। পরিবর্তনশীল ব্যয় হলে গ্যাঞ্জাম লাগতো, এই জায়গায় যেহেতু স্থির ব্যয়, গ্যাঞ্জাম তো লাগার কথা না, সব জায়গায় সমান হবে, আমার কথা বুঝছেন? তাই প্রত্যেক ঘরে 10 10 10 10 বসায় নিলাম। এখন আমি টিসি পাবো কিভাবে স্যার? টিএফসি আর টিভিসি যোগ করলে টিসি তাহলে 10 আর 8 যোগ করলে কত হয় স্যার? 10 আর 4 না 8 দেওয়া আছে, আচ্ছা 10 আর 4 যোগ করলে 14, ঠিক আছে আমি ইংরেজি ভাবছিলাম। 10 10 যোগ করলে কত হয়? 20। 10 আর 14 যোগ করলে কত হয় স্যার? 24। 10 আর 30 যোগ করলে কত হয় স্যার? 40। 50 আর 10 যোগ করলে 60। এখন স্যার আমরা কি এসি বের করবো? আমাদের এসি চাইছে না, তো এসি আমরা বের করতেছি। এসি কিভাবে বের করবো স্যার আমার একটু বলেন স্যার? তো এসি বের করার সূত্র হইল গিয়ে কি স্যার, ওই যে হ্যাঁ স্যার আমরা ওই যে মোটেরটা নিতে পারবো না স্যার, কথা বুঝছেন? আপনাদের স্যার বইয়ে আছে 5টা অঙ্ক, আমি আপনাদের নেক্সট ক্লাসে আমি নিজের গ্রুপে দেখবেন আরও 10টা অঙ্ক বানিয়ে দিয়েছি নিজের তরফ থেকে, কারণ এগুলো হলো বইয়ের ভিতরে যেগুলো আছে, যেগুলো বইয়ে আছে এগুলো সব ইজি, আপনারা কইরা মজা পাবেন না, আমি দিলে আপনারা কইরা মজা পাবেন যে না মাথা খাটানোর মতো অঙ্ক, কথা বুঝছস? তো এই কারণে এসি কি স্যার? টিসি ভাগ কিউ, তাই না স্যার? তাহলে এই জায়গায় টিসি কত? 14, 14 1 দিয়ে ভাগ করলে 14, 14, 20 2 দিয়ে ভাগ করলে কত হয়? 10, 24 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 8 24, আর 40 4 দিয়ে ভাগ করলে কত হয় স্যার? 10, আর 60 5 দিয়ে ভাগ করলে কত হয় স্যার? 5 15 60 নাকি? 5 15 60, 5 12 60, হ্যাঁ 5 12 60, সরি আমি নিজে ঠাটা পেটে গেছে, পড়ালেখার অবস্থা আমার, আমি কদিন পর নামতা শিখুম আগে, কথা বুঝছস? ঘোড়ার গ প্রশ্নে কি বলছে যে পায়ে গেছি গা স্যার? ঘোড়ার গ প্রশ্নে কি বলছে বলতো? ঘোড়ার গ প্রশ্নে বলছে, এই সাবির ঘোড়ার গ প্রশ্নে কি বলছে? এসি এসি আচ্ছা সম্পর্ক, আচ্ছা এসি আর এমসি সম্পর্ক, হ্যাঁ স্যার আগে চিত্র আঁকেন, সম্পর্ক আঁকতে হলে কি ভালো নাম্বার পাইতে হলে চিত্র আঁকেন। এখন এমসি যদি চিত্র আঁকতে হলে কি এমসি সূচিটা তো দরকার, তাই না? তো এমসি সূচি হতে এমসি সূত্র কি স্যার? ডেল্টা টিসি ভাগ ডেল্টা কিউ, তাই না? তাহলে কি এই জায়গায় টিসির বিয়োগটা দেখবেন, গ্যাঞ্জাম লাগেন না স্যার, টিসির বিয়োগ, টিসি কোন জায়গায়? এই জায়গায়, তাই না স্যার? টিসির বিয়োগ দেন, প্রথম 14 14, তাই না? প্রথম 14 14, পরবর্তীতে 20 থেকে 14 বিয়োগ করলে কত হয় স্যার? 20 থেকে 14 বিয়োগ করলে কত হয় স্যার? 6। আবার 24 থেকে, ওরে সোনা রে, 20 থেকে 14 বিয়োগ করলে 10 বার ভাবতাছে, এ অবস্থাকে ব্রেনের আই হায়, তুঙ্গ ব্রেন তো ঋণী মানে নতুন হয়ে গেছে গা, বুঝছো? এটা যদি বাজারে বেচো না মানুষ বিশ্বাসই করবে না এটা ব্যবহার করছো, বুঝছো? নিউ করে বেচে দিতে পারবা ব্রেনের অবস্থা। আচ্ছা আহারে সোনারে আমার, ব্রেনরে একটু ঘষা মারো শিরিষ কাগজ দিয়া। তারপর আসেন স্যার কাজের কথায় আসি। একটা গল্প, একটা জোকস মনে পড়ছে, জোকসটা মনে হয়েছে, ঠিক আছে স্যার কইলে আবার কি না কি হয়, জোকসটা দিই। পড়ালেখার মাঝে এত পড়ালে সিরিয়াস ব্রেনটারে ধুয়ালো, যাই হোক স্যার আরেকটা জোকস। তো একটা জায়গায় মানে জোকটা লেগে যে একটা কর্পোরেট সেক্টরে মানে হইতেছে, প্রশ্ন হইতেছে, মানে একটা ছেলে আগে কি করছে, ওরা টাকা খাওয়াই দিছে, ঘুষের টাকা, কথা বুঝছ নাই? মানে দুইজন, একটা ছেলে সৎভাবে পরীক্ষা দিতেছে, আরেকটা ছেলে হইল গিয়ে কি মানে মানে টাকা দিয়া পরীক্ষা দিতেছে। এখন যে টাকা দিয়ে পরীক্ষা দিতে গেছে, ঠিক আছে, তো পরীক্ষায় প্রশ্ন দিতেছে, পরবর্তীতে ওরে প্রশ্ন জিজ্ঞাসে যে হ্যাঁ মানে ওরে জিজ্ঞেস করছে তোমার বাপের নাম কি, এটা নাম কি, ওটা নাম বিশেষ, ওরা বাইক করে দিছে। ওই ছেলে গেছে, ওই ছেলের অনেক কঠিন প্রশ্ন জিজ্ঞাসা, তো বলতেছে যে
কয় কি না 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 আমি তো এই প্রশ্নের উত্তর দিব না, কারণ আপনি ওই প্রশ্নের ইজি ধরছেন, আমার প্রশ্ন কঠিন ধরতেছেন আপনি। তো আচ্ছা ঠিক আছে, ওটা ডাকো। ডাকাইছে, পরবর্তীতে ওই জিজ্ঞাসা করতেছে, ওরে প্রশ্ন করতেছে যে টাকা দিছে, কইতেছে যে বলো তো ইয়ের নাম কি, কি কয় মুক্তিযুদ্ধে কজন মানে কতজন মানুষ মারা গেছে। তারপর কইতেছে যে মুক্তিযুদ্ধে মারা গেছে হইলো গিয়ে 30 লাখ মানুষ। কয় ঠিক আছে তুমি মানে 30 লাখ মানুষ মা বোন মানে ইজ্জত হারাইছে। পরে যেটা টাকা দেয় না ওরা প্রশ্ন করতেছে, এবার তুমি কও। আচ্ছা ঠিক আছে বলেন। 30 লাখের মধ্যে মা বোনের প্রত্যেকের সিঙ্গেল সিঙ্গেল নাম কও, কে কতটুকু নির্যাতিত হয়েছে হ্যাঁ নাম কও। এর মধ্যে পুরুষ কজন ছিল, পুরুষ কজন ছিল, মহিলা কজন ছিল, নাম কও। যারা কয় কি 30 লাখ মানুষের সিঙ্গেল সিঙ্গেল নাম কর্পোরেট, আপনার জবাবের রাইখা দেন, আমার লাগবো না। ঠিক আছে, যাই হোক স্যার, কপালে তখন এরকম না জুটলি হইলো স্যার, 30 লাখের সিঙ্গেল সিঙ্গেল নাম করতে। যাই হোক স্যার, কাজের কথায় আসি, পরের মধ্যে ছিলাম। তো 14 থেকে 14 প্রথম, তারপর 10-এর থেকে 14 প্রথম, তারপর 10-এর মানে কি 20-এর থেকে 14 বিয়োগ করলে কত হয় স্যার? তাহলে 20 থেকে 14 বিয়োগ করলে 23। উফ উফ, বাহ 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 বাহ, উফ উফ, ওই যে একটা আছে না, মিমস আছে না, উফ বাহ 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 বাহ। 20-এর থেকে 14 বাদ দিলে 23 হয়। তুই তো নোবেল প্রাইজ, নোবেল আমি গসতে দিছি, রং করা হয়ে গেলে তোরা পাঠাই দিব তোর বাসায়। আচ্ছা যাই হোক স্যার, তুই ম্যাথের উপর নোবেল পাবি। তারপর কি 24 থেকে 20 বিয়োগ দিলে কত হয় স্যার? 24 থেকে 20 বিয়োগ দিলে 20 হয়। 24 থেকে 20 বিয়োগ দিলে 20 হয়। আল্লাহ, এই যে 24 বিয়োগ 20 কত হয় স্যার? 24 থেকে 20 বিয়োগ দিলে 24 হয়। আচ্ছা সাবাস, সাবাস, সাবাস। তবে আজকে রবীন্দ্রনাথ থাকলে স্যার। পরের প্রশ্ন স্যার, 40 থেকে নিচেরটা, 40 থেকে যদি 24 বিয়োগ দেয় কত হয় স্যার? সাবাস, বাহ বাহ বাহ, সাবাস। যাই হোক স্যার 16, তাহলে এই জায়গায় কত হবে স্যার? 16। আবার নিচে দেখেন 60 উপরে 40, তাহলে 60 থেকে 40 বিয়োগ দিলে কত? 20। তাহলে আমাদের চিত্রটা আঁকলে জানি না আনিকা কেমন এন্টারটেনমেন্ট হইতেছে, না মায়েরা চিট করে মেয়েরা অজ্ঞানী হয়ে যেতেছে, কি বাল সাল হইতেছে না হুজুবিল্লাহ মিন জালাগায়। আচ্ছা কাজের কথা আসি স্যার। তো এই জায়গার ক্ষেত্রে স্যার এখন গোড়ার গতে প্রশ্ন করছে কি স্যার, যে উদ্দীপকে এসি ও এমসি এর সম্পর্ক বিশ্লেষণ করো। তো এসি রেখা কেমন হবে স্যার? ওইটা আঁকলে দেখা যাবে যে এসি রেখা কেমন হবে স্যার, এই যে চাঁদের লেখা না জুতার চিহ্নের মতো, এমসি এমন হবে। ঠিক আছে, মাথায় রেখেন। ঠিক আছে স্যার, আমাদের কয়টা প্রশ্ন শেষ করলাম? 2টা প্রশ্ন শেষ করলাম প্রপারলি। এখন 3 নাম্বার প্রশ্ন, আমার প্রশ্নটার দিকে ফলো করেন। ঠিক আছে, কারো যদি থাকে তাহলে প্রশ্নটা দেখতে পারেন স্যার। এই জায়গায় এখন আমি একটু প্যাচ দিছি, কি একটু খেয়াল করবেন, ব্রেন খাটান, ব্রেন খাটায় সব জায়গায় আসেন। এখন এই জায়গায় 2টা সমীকরণ দেওয়া আছে, একটা কিউ আর একটা কি স্যার? এসি। এখন প্রথম প্রশ্ন আপনারা কি বলছি স্যার একটু খেয়াল করেন, টিসি রেখা কেমন হয়? টিসি রেখা কেমন হয় স্যার? টিসি রেখা কেমন হয়? চিত্রের ভিতরে আমি দেখেছিলাম না স্যার, না কাঁঠাল পাতার নেয় স্যার, বলছিলাম না স্যার টিসি রেখা কেমন হয়? কারণ টিসির মধ্যে 2টা জিনিস থাকে, একটা লেগে টিএফসি আর একটা থাকে কি স্যার? টিভিসি। এই 2টার সমন্বয় কি হয় স্যার? টিসি রেখা হয়। কথা বুঝতে পারছেন? তাহলে টিসি রেখা মানে আইকা দিলেই হয়ে যাবে। কতে বলছি কি এল টিসিতে এস টিসি ক্যান এফসি ক্যান থাকে না। ক্যান্সার আমি বলছিলাম না কালকে, এল টিসিটা হয় কি একাধিক টিসির সমন্বয়, ছোট ছোট টিসি, মানে এস স্বল্পকালীন টিসি, মনে আছে? না বুঝলে বলেন। তারপর পরেরটা কি, এরপরে কি এস টিসি 2 এভাবে দিয়েছিলাম না স্যার? তারপর কি এস টিসি, এস টিসি 3, এগুলো সবগুলোর মিলে কি হয় স্যার? একটা এলটিসি হয়। যেহেতু এই স্বল্পকালীন টিসির মধ্যে আমাদের স্থির ব্যয়গুলো ঢুকে গেছে, তো এলটিসির মধ্যে ওইটা ঢুকে না। আমি কি বোঝাতে পারছি স্যার? আমি এটা বুঝাইছিলাম আপনাদের, আমি প্রশ্ন লিখে দিয়েছিলাম। গরুর গতে কি বলছে? এমসি রেখা অঙ্কন করো। একটু ক্রিটিলে আসি স্যার, এখন গরুর ঘ প্রশ্নটা একটু ক্রিটিক্যাল। কীভাবে বলছি স্যার? এমসি রেখা অঙ্কন করো, এটাই তো সমস্যা। আর সূত্র এলাকায় 240, 180, নিচে 240, 5 দিয়ে গুণ দিলে 5 7 35, মানে 350। ঠিক আছে স্যার। এখন স্যার ওই টিসি থেকে এমসি তো এখন বের করা সহজ। কেমনে বের করবো স্যার এমসি? কোনটা স্যার? হ্যাঁ এসি ইন্টু কিউ হবে স্যার। হ্যাঁ স্যার সরি, এসি গুণ কিউ হবে স্যার। ঠিক আছে স্যার,
তো এটা কি বুঝতে পারছেন? থ্যাংক ইউ আনিকা দেখার জন্য। পরবর্তীতে স্যার খেয়াল করেন এমসি সূত্রটা কি বললাম, তারপর গেল স্যার। পরবর্তীটা কি স্যার? পরবর্তীতে এমসি বের করবে। এমসি কিভাবে বের করবো স্যার? আমি একটু সাইডে বের করে রাখি, যেহেতু জায়গা নাই এই জায়গায়, সাইডে বের করে রাখি। ওকে, তো এমসি কিভাবে বের করবো স্যার? এমসি বের করবে লোকে কি টিসির ব্যবধান, প্রথমে 100 100, পরবর্তীতে 150 থেকে 100 বিয়োগ করলে কত হয় স্যার? 50। আমি কি বোঝাতে পারতেছি? পরবর্তীতে স্যার 180 থেকে 50 বিয়োগ করলে কত হয় স্যার বলেন তো? 30, তাই না? আবার 130। ওয়াও বিউটিফুল। 180 থেকে 150 বিয়োগ দিলে 130। ওয়াও বিউটিফুল। আচ্ছা ঠিক আছে স্যার, আমি এবারকা ম্যাথমেটিকের উপর এশিয়া মহাদেশে পিয়া পাইব নোবেল প্রাইজ। ঠিক আছে, আমি লেখা দিলাম এবারকার ম্যাথমেটিক্যালের উপর যদি কে পাইব? প্রিয়া পাইব। ঠিক আছে। আচ্ছা পরবর্তীটা কি স্যার? 240 থেকে যদি 180 বিয়োগ করেন কত হয়? বুঝা কন, 2 মিনিট লাগে এখন। তারপর যাতে আমার এই কথা না কইতে, ওয়াও বিউটিফুল। 180 ওই জানলেও কইব না মানে পিয়ায় কি কত? 60। আচ্ছা 60। পরবর্তীতে স্যার 350 বিয়োগ 240 কত হয়? মানে নিচেরটা থেকে উপরেরটা কত স্যার? 110, তাই না? আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে স্যার 110। তো ওই যে পাইছেন আপনি এমসি 110, আমি কি বুঝাতে পারছি স্যার না বুঝলে বলেন? এখন গোড়ার গ প্রশ্নে বলছে স্যার টিএফসি 10 হলে, খেয়াল করেন টিএফসি 10 হলে টিভিসি নির্ণয় করো। এখন আমার কি চাইছে স্যার? টিএফসি, কথা বুঝেন স্যার? এখন কি চাইছে স্যার? কি বলে? টিভিসি চাইছে। কি চাইছে স্যার? টিভিসি। তাহলে আমার গন্তব্যের দিকে তাকে শুরু করতে বলছি, এটা সবসময় মাথায় রাখবেন। টিএফসি 10 দেওয়া আছে, কি চাইছে স্যার? টিভিসি নির্ণয় করো। কি বলছে স্যার? আবার বলি টিভিসি। এখন টিভিসির সূত্র কি আছে? টিভিসির দুইটা সূত্র আছে, একটা হইল গিয়ে কি স্যার? এ বি সি গুণ কিউ, আরেকটা আছে কি টিভিসির আরেকটা সূত্র কি? টিসি বিয়োগ কি স্যার? টিসি মাইনাস টিএফসি। এখন এই জায়গার মধ্যে স্যার, এখন স্যার দেখেন এই জায়গায় দেওয়া আছে টিএফসি, এই জায়গায় দেখেন নিচে দেওয়া আছে টিএফসি, তার মানে টিএফসি নিয়ে আর বিধি করার দরকার আছে? সাইডে করতেছি স্যার, কিউডারের মাঝখানে লেখা, যেহেতু জায়গা নাই। তো এই জায়গায় টিএফসি আগে লেখা ফেলি, সব জায়গায় 10 10 10 10 10। এখন দেখেন আমার টিএফসিও আছে টিসিও আছে, তাহলে আমি কি টিভিসি সহজে বের করে ফেলতে পারবো। কথা বুঝতে পারছেন স্যার? বাকিগুলো সহজে বের করতে পারবো। কিভাবে বের করবো স্যার? দেখেন এই জায়গায় দেখাই আমি, সেটা হচ্ছে স্যার টিভিসি, অর্থাৎ লেখা রাখি টিসি বিয়োগ টিএফসি উপরে। তাহলে কি স্যার এই জায়গায় বলেন টিএফসি কত আছে? 10, আর টিসি কত আছে? 100। তাহলে 100 থেকে 10 বিয়োগ দিলে কত হয়? 90। 150 থেকে 10 বিয়োগ দিলে কত হয় স্যার? 140। 180 থেকে 10 বিয়োগ দিলে কত? 170। 240 থেকে 10 বিয়োগ করলে কত হয়? 230। আর 350 থেকে 10 বিয়োগ দিলে কত? 340। কাহিনী শেষ। 344। স্যার আমি 3টা প্রশ্নের উত্তর দিলাম, আপনাদের আর কোনো প্রশ্নের আমি মনে করুন না এর থেকে বেশি কঠিন হবে। ঠিক আছে, আপনারা দেখেন এরপরেও। এখন আপনারা নৈবিত্তিকটা বের করেন। নৈবিত্তিক আমি শেষ, আপনারা দেখেন। আজকে বললাম না ক্লাসটা শর্ট করার চেষ্টা করব। ঠিক আছে, নোট করছেন না স্যার? তো এটাই লোকে আমার 3টা প্রশ্নের উত্তর স্যার। এখন আপনারা এই প্যাটার্নেই সবগুলো পাইবেন, দেখেন আপনারা এই ফলো করেন। মানে বোর্ডে এর থেকে কঠিন কিচ্ছু করে নাই, কিন্তু আমি তো আপনাদের আবার আপনাদের তো এসডব্লিউ দিব। এসডব্লিউ কীভাবে দিব স্যার? আপনারা মাঝখানে 2 দিন টাইম পেতেছেন, তার মানে একদিন পর আপনার সকল প্রবলেম বের করবেন বোর্ডের। তারপর আমি দিব ওই লোকে আমার কিছু প্রবলেম 10টার মতো, ওই 10টা সলভ করবেন। কথা বুঝেন নাই? তারপর কাহিনী শেষ। তাহলে আপনার উৎপাদন ব্যয় শেষ। আর যদি আমার প্রবলেম সলভ না করতে পারে, নেক্সট ক্লাস দরকার হলে আমি আবার প্রশ্ন উত্তর দিব, কাহিনী শেষ। যাতে তৃতীয় অধ্যায় পাকাপোক্ত হয়, কারণ তৃতীয় অধ্যায়ের লোকে আপনার পঞ্চম অধ্যায়টা চতুর্থ অধ্যায়টা কানেক্টেড, অর্থাৎ কি বাজার চ্যাপ্টারটা কানেক্টেড। তাই তৃতীয় অধ্যায় কোনো গ্যাঞ্জাম রাখতে চাইতেছি না। কয়টা ক্লাস করাইলাম? জাস্ট 4টা ক্লাসে আমার তৃতীয় অধ্যায়ের পর একটা অংশ শেষ, যেটা 40% পরীক্ষা আসে। কথা বুঝতে পারছেন? এখন নৈবিত্তিক বের করেন, দাপার দাপ নৈবিত্তিক বের করেন। আমি তো পেঁচাল পারলাম, নৈবিত্তিকগুলো বের করেন। আমি আপনাদের বোর্ডেও প্রশ্ন দিছি আর ইও প্রশ্ন দিছি, বের করেন। আর যাদের টেস্ট পেপার আছে টেস্ট পেপার বের করেন। কাইটা গেলে আবার কানেক্ট হয়েন স্যার কাইন্ডলি। ঠিক আছে, নৈবিত্তিক ঢুকছেন? নৈবিত্তিক বের করেন। আমি বোর্ড বই খুলতেছি। বোর্ড আমি আপনাদের দিছি, দেখেন। যদি না পান তাহলে বোর্ডে দেখেন।
কাইন্ডলি আপনি ওই যে দেখেন, গ্রুপে দিয়েছি দেখেন, গ্রুপে কেউ একটু ফরওয়ার্ড করেন তাহলে জিনিসটা ভালো হয়, মেবি উৎপাদন ব্যয় থেকে আসেন। আর স্যার আপনি একটু কাটেন, কাইটা ভিতরে ঢোকার চেষ্টা করেন, আমি কাটি, লাইনটা মনে সমস্যা হইতেছে। ওকে, 1 সেকেন্ড, কাইটা আপনার ভিতরে ঢুকেন, আমি আবার কানেক্ট দিতেছি আপনাদের। ওয়েট করবেন, বইটা বাইর করেন। দাঁড়ান, একটু ওয়েট করেন কাইন্ডলি, আমাকে একটু সময় দিবেন অঙ্কটা করার জন্য। স্যার আসেন। হ্যাঁ, নৈবিত্তিকগুলো উৎপাদন ব্যয় থেকে শুরু করেন। দেখেন এখানে মোটমাট দেখেন প্রায়ই উৎপাদন ব্যয় থেকে প্রশ্ন আসছে, তাই এই জায়গায় অবহেলা করার মতো কোনো কিছুই দেখতেছি না আমি। একটু সিরিয়াস হয়ে উৎপাদন ব্যয়টা ধরেন। ওকে, সবাই আসেন। স্যার কানেক্ট হয়েছেন? কানেক্ট হইলে একটু হিন্টস দেন। আচ্ছা ঠিক আছে, সবাই কানেক্ট হয়েছে, বাকি ছেলে পেলে সাব্বির কানেক্ট হয়েছে, প্রিয়া কানেক্ট হয়েছে, ওদের জিজ্ঞাসা করেন। আচ্ছা ওদের একটু ওয়েট করেন বা গ্রুপে প্রশ্ন মানে মেসেজ দেন যে ঢুকতে বলছে। আর সবাই প্রশ্নটা বের করে রাখেন যাতে আমি অঙ্কটা করাইতে পারি দাপাত দাপ। ঠিক আছে, সময় কম আর প্রশ্নও কম আছে, সমস্যা নেই। বোর্ডে যেগুলো দেখাবো এগুলো একবারে বোর্ডগুলো একবারে ক্রিঞ্চ করে দেখাবো, সমস্যা নেই। টিপ্রিয়া আসছে? আচ্ছা ঠিক আছে স্যার, শুরু করতেছি। হ্যাঁ, প্রথম দেখেন প্রথম ৬৭ নাম্বার প্রশ্নটা উৎপাদন ব্যয়ের থেকে। স্বল্পকালের জন্য কোনটি সত্য? স্বল্পকালের জন্য কোনটি সত্য বলতে পারবেন কোনটা সত্য? এই জায়গায় বলছি দেখেন, এফসি সমান সমান 0। এফসি কি স্থির রাখেন আপনি স্বল্পকালে? স্বল্পকালে 3টা ব্যয় থাকে। স্বল্পকালে কয়টা ব্যয় থাকে স্যার? 3টা ব্যয় থাকে। একটা হচ্ছে কি স্যার, মোট ব্যয়, পরিবর্তনশীল ব্যয়, স্থির ব্যয়, তাই না স্যার? তো এই জায়গায় দেখেন স্যার, এফসি সমান সমান 0 ধরছে, টিসি সমান সমান টিভিসি ধরছে। টিসি কোনো দিন ভিসির সমান হয় স্যার ক্ষতে, আর ঘোড়ার গতি কি বলছে, এসি সমান সমান এবিসি। দেখেন স্বল্পকালে দেখেন আমাদের ওই সূত্রটা মিলছে, টিসি সমান সমান টিএফসি বা এফসি যোগ বিসি। কথা বুঝতে পারছেন? তাহলে 3 নাম্বার হবে। ৬৭ নাম্বার কত হবে স্যার? 3। না বুঝলে বলেন, কেউ প্রশ্ন না বুঝলে প্রশ্ন করেন। বুঝতেছেন স্যার? আচ্ছা ৬৮ নাম্বার দেখেন, নিচের কোন রেখাটি ভূমি অক্ষ বরাবর সমান্তরাল? বলেন তো কোনটা সমান্তরাল ভূমি অক্ষ বরাবর? টিএফসি, মনে আছে? টিএফসি এরকম থাকে। ওকে স্যার। আচ্ছা খ, তারপর দেখেন নিচের কোন রেখাটি ইউ আকৃতি? ইউ আকৃতি কোনটা বলেন তো? একটা আছে লোকে এএফসি, আরেকটা আছে লোকে এসি। এখন আমরা জানি স্যার, একটু খেয়াল করবেন, মনোযোগ দেন, এএফসি রেখা কি ভূমি অক্ষর বরাবর স্থির যায়, নিচে নাইমা। আর এই জায়গায় দুইটা হইল গিয়ে চাঁদের মতো, একটা হইল গিয়ে কি এবিসি, আরেকটা কি স্যার এসি। কিন্তু যেহেতু এই জায়গায় এবিসি নাই, তাহলে আমরা কি দিব এই জায়গায়? এসি দিব। আমার কথা বুঝতে পারছেন? কি দিব স্যার? এসি দিব, অর্থাৎ গরুর ঘ। কোন বিষয়টি শুধুমাত্র স্বল্পকালে সম্পর্কযুক্ত? কোনটা স্বল্পকালে সম্পর্কযুক্ত বলেন তো? মোট স্থির ব্যয়, গড় খরচ, পরিবর্তনশীল ব্যয়, মোট খরচ, কোনটা হবে বলেন তো? স্বল্পকালে সম্পর্কযুক্ত। স্বল্পকালে মোট স্থির খরচ স্যার, কারণ স্বল্পকালে স্যার মূল সূত্র কোনটা স্যার বলেন তো? মূল সূত্র হলো গিয়ে টিএফসি, কি বলে, টিসি সমান সমান টিএফসি যোগ টিভিসি। আর বাকি যত স্থির ব্যয়টা আছে এগুলা থেকে জন্ম নিছে কিউ দিয়ে ভাগ করার ফলে। তাহলে মূল সূত্র হইল গিয়া মোট, মোটের থেকে জন্ম নিছে কি স্যার? কিউ। তাহলে এই জায়গায় যেহেতু টিএফসি দেওয়াই বা টিসি দেওয়াই আছে, এই যে মোট কথাগুলো দেওয়াই আছে, তাহলে অন্যদিকে তাকানোর কোনো কিছুই নেই। আমার কথা বুঝতে পারতেছেন স্যার? কথা বুঝতে পারছেন স্যার? না বুঝলে প্রশ্ন করবেন স্যার, এটা আমি বারবার আমার কাকুতি মিনতি আপনাদের কাছে। কথা বুঝতে পারছেন? যেটা না বুঝবেন সেটা আমার একটু প্রশ্ন করবেন। ৭১-এ কি বলছে? স্বল্পকালে উৎপাদন বন্ধ থাকলে ফার্মের বা উৎপাদনকারী যে ব্যয় বহন করতে হয়, বলেন তো উৎপাদন করেন আর না করেন কোন ব্যয়টা বহন করতে হয়? স্থির ব্যয়। কারণ আমি কি বলছি স্যার, উৎপাদন 1 হইলেও 0 হইলেও স্থির ব্যয় যা আছে তা থাকবে, আর উৎপাদন 100 হইলেও স্থির ব্যয় যা আছে তা থাকবে। যেমন ঘর ভাড়া আপনি, জি ভাই,
আচ্ছা 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 ঠিক আছে বাপ, এরপরের থেকে নেক্সট টাইম দেওয়ার টাইমে আমি উত্তরগুলো বসায় দিব, মানে মানে তোমার আগে প্রশ্নগুলো দিব যাতে তুমি আগে আগে দিক কালাইতে পারো, তুমি আগে আগে উত্তর দিতে পারো, ঠিক আছে? তারপর তুমি এডিট করে বাদ দিয়ে দিও। আচ্ছা কাজের কথা আসি স্যার। আচ্ছা স্যার 72 নাম্বারটা দেখো। আচ্ছা 72 নাম্বারটা দেখো, 72 নাম্বারটা দেখো, দীর্ঘকালে গড় ব্যয় রেখার আকৃতি কেমন হয় বলেন? দীর্ঘকালে গড় ব্যয় রেখার আকৃতি কেমন হয় বলেন তো, বলতে পারবেন? গড় ব্যয়, গড় ব্যয়, গড় ব্যয়, এই লাথি মারুন। ইউ এর মতন হয় কিন্তু এটা কি লেফট টু ইউ, লেফট ইউ মানে কি থালার মতো। দীর্ঘকালে এমন হয় না স্যার গড় ব্যয়, এটা কি? হ্যাঁ স্যার সম্প্রসারিত, এই কারণে বলছি এটা গড় ব্যয় কিন্তু কি ইউ, এটা কি স্যার গড় মানে এল এসি, আর সব ছোট ছোট এসি মিলে কি হয় স্যার একটা দীর্ঘকালীন এসি, আমি বলছিলাম না স্যার, মনে আছে? তারপর কি স্যার 73 নাম্বারটা কি বলছে? টিএফসি 10, টিভিসি 20, তেলে কিউ 10 হলে টিসি কত বলতে পারবেন? দেখি তো পারেন কি না। আবার বলেন টিসি কিভাবে পাবো, টিসি কিভাবে পাবো স্যার? আপনার কিউ কিন্তু, হ্যাঁ স্যার কেমনে স্যার? 20 আর 10 যোগ করলে কত হবে? 30 হবে। এই জায়গায় কিউ দিছে আপনার কনফিউজ করার লেগা, কিউ কনফিউজ করার লেগা দিছে যাতে আপনি ঘাবড়ে না যান, কথা বুঝছেন? তো যে বলো মোট স্থির খরচ অন্তর্ভুক্ত কি স্যার বলেন তো? মোট স্থির খরচের মধ্যে দুইটা ব্যয় থাকে, পরিবর্তনশীল ব্যয় থাকে, স্থির ব্যয় থাকে, তাই না? তাহলে মোট স্থির ব্যয় কিন্তু কি বিদ্যুৎ সংস্থাপন ব্যয়, কথা বুঝেন নাই স্যার? মোট কোনটি, সরি সরি আমার প্রশ্ন কি বলছে 74 নম্বরে কি বলছে, আমি প্রশ্নটা উল্টা বলছি। কোনটি স্থির খরচের অন্তর্ভুক্ত? তাহলে কোনটা স্থির খরচ বলেন তো? পরিবহন খরচ নাকি বিদ্যুতের বিল নাকি কাঁচামালের ক্রয়? দেখেন এই তিনটেই বারবার করতে হয়। পরিবহন খরচটা 1 মাসের মধ্যে বারবার করতেছেন, আবার বিদ্যুতের বিলটা 1 মাস পর পর বারবার দিতেছেন, কাঁচামালের খরচও কি 1 মাস 1.5 মাস পর 1 বছর পর বারবার করতেছেন। কিন্তু আপনার কোনটা একবার করলে খরচটা মোটামুটি হয়ে গেছে গা স্যার বলেন তো স্যার? সেটা হচ্ছে কি স্যার বিদ্যুৎ সংযোগ ব্যয়। অর্থাৎ বিদ্যুৎ সংযোগ ব্যয় যদি একবার করেন তাহলে কি এটা আর করা লাগবে না। আমি কি বুঝাতে পারছি স্যার? জি বলেন। পরের বার না, স্থির লেগে একবার যদি খরচ করেন তাহলে 4-5টা বছর আপনি রিল্যাক্সে এই খরচটার মানে কি সুবিধা ভোগ করবেন। আমার কথা বুঝতে পারছেন? স্থির ব্যয় একবার খরচ করলে 4-5 বছর সুবিধা ভোগ করা যায় বা 1 বছরের বেশি সুবিধা ভোগ করা যায়। 75 নাম্বারটা দেখেন কি বলছে? ফার্মের কোন ব্যয়ের আকৃতি সমপরাবৃত্ত এর মতো হয়? সমপরাবৃত্তের মতো মানে কি? গর্ভবতী, এ জায়গায় বলে স্যার সমপরাবৃত্ত মানে লেগে গর্ভবতী চাঁদ, কথা বুঝতে পারছেন? ওইটারে পুরোপুরি ইউ বলা যায় না, ওইটা কি স্যার সমপরাবৃত্ত বলে, ওইটারে গর্ভবতী চাঁদ বলি স্যার আমি যেটারে, কথা বুঝতে পার? আচ্ছা রেখাটা এঁকা দিব না তো, এই জায়গায় আমি আবারও বলতেছি একটু খেয়াল করবেন স্যার। সমপরাবৃত্ত মানে কি স্যার খেয়াল করেন, বৃত্ত পুরোপুরি পায় না ও, কথা বুঝতে পারছেন? এ এফ সি কেমন হয় স্যার? এই যে এমন হয় স্যার, কথা বুঝছেন? এ এফ সি, কথা বুঝছেন? আর এ ভিসি কেমন হয় স্যার? এমন হয় স্যার, খেয়াল করবেন স্যার। ও কিন্তু পূর্ণ চাঁদের মতো হয় না, এ ভিসি এমন হয়। আর পুরোপুরি চাঁদের মতো হয় কি স্যার? এসি রেখা। না বুঝলে প্রশ্ন করেন স্যার, না বুঝলে প্রশ্ন করেন, ওকে? আচ্ছা গেল। পরবর্তীতে কি বলছে দেখেন, 76 নাম্বারটা দেখেন, টিএফসি ও টিভিসি এর সমষ্টি হলো কি স্যার বলেন তো? আমরা জানি সূত্র কি, টিসি, টিসি, এটা তো আর বলার দরকার নেই স্যার। তারপর দেখেন 77 নাম্বারটা, 77 নাম্বার কি আছে বলেন? 77 নাম্বার আছে, 77 নাম্বার আছে দেখেন, এটা কতবার বোর্ডে আসছে। বলছে যে কখন গড় ব্যয় এসি এবং এমসির সমান হয় বলেন তো? কখন গড়, কি বলছে, কখন গড় ব্যয় এসি এবং এমসির সমান হয় বলতে পারবেন? দেখি কে বলতে পারে। এই যে চিত্র, চিত্র আঁকে, চিত্রগুলো পড়ে না, আমি একটা চিত্র করাই, একটা চিত্র করে না। আচ্ছা আপনি উত্তর দেখা বলতে পারতেন কিন্তু আপনি বুঝতেন না, কারণে বুঝাই দিতেছি। খেয়াল করেন স্যার, আপনার যখন এসি রেখাটা আঁকেন, এসি রেখাটা কেমন হয়? এমন হয় না স্যার? আমার কথা বুঝছেন? আর এমসি রেখা কি ওরে ছেদ করে উঠে না স্যার? তার একটু খেয়াল করেন, একটু মনোযোগ দেন। এসি রেখার সবচেয়ে কম খরচ কোন জায়গায় স্যার? এসি রেখার সবচেয়ে কম খরচ হলে গিয়ে স্যার এই জায়গায় না স্যার, নিচে না মাঝে না? আর ও এমসি কারে ছেদ করে উঠে স্যার? মাঝখান দেয়া, মানে কি এসি যে জায়গায় সবচেয়ে নিম্ন ওই জায়গায় কি স্যার এমসি যা মিলিত হয়। আমার কথা বুঝতে পারতেছেন স্যার? এসির সবচেয়ে কম কোন জায়গায় থাকে স্যার? মাঝে না স্যার? আর এমসি রেখা ছেদ করে কোন জায়গা থেকে স্যার? ওর মাঝে থেকে। অর্থাৎ এসি যে জায়গায় সবচেয়ে নিম্ন ওই জায়গায় কি হয় স্যার? এমসি যা মিলিত হয়। আমার কথা বুঝতে পারছেন? না বুঝলে বলেন, চিত্রের দিকে তাকান, আবার বোঝাই না বুঝলে। হাসেন, কোনো কিছু বলেন, না বুঝলে আবার বোঝাবো।
আমরা কালকে যে এসিএমসি করাইছি না, তখন ওই একটা মান বের করেন স্যার। মান বের করলে দেখতে পারবেন স্যার, এসি এবং এমসির ক্ষেত্রে দেখবেন এসি সবচেয়ে কম যেই জায়গায়, যেমন একটা চিত্র আমরা আঁকছিলাম, একটু খেয়াল করেন তো, কোন একটা মান বের করেন। এসি এমসি একটু আগে একটা করাইছিলাম, ওইটার মানটা বের করেন স্যার। হ্যাঁ স্যার, একটু বের করেন স্যার। এসি আর এমসি দুইটা চিত্র আঁকছিলাম, নাহলে আমার আবার করতে হইব স্যার বোঝানোর জন্য আপনাদের। কথা বুঝছেন? বলেন, মুখে বলেন, মুখে বলেন, মুখে বলেন, মুখে বলেন। 1 2 3 4 5। হ্যাঁ, এসি এমসি দুইটার কথাই বলেন। 5 বলেন। কিউ ছিল এত, এসি কত 100, তারপর 75 60 60 70। আর এমসি কি বেরিয়েছিল বলেন? 100, তারপর 50, তারপর 30, তারপর 60। এই যে দেখেন স্যার, একটু খেয়াল করেন স্যার, এই জায়গায় দেখেন এসি এমসি কোন জায়গায় মিলে গেছে গা, দেখছেন? 60 এসে মিলে গেছে গা। আমার কথা বুঝছেন? অর্থাৎ দেখেন এসি 60-এর পর কি আর কমছে? একটু খেয়াল করেন তো, এসি 60-এর পর কি আর কমছে? এসি কি 60-এর পর আর কমছে? এসি 60-এর পর 70 হয়ে গেছে গা। আমার কথা বুঝতে গেছেন স্যার? তার মানে কি স্যার, এসি যে জায়গায় সবচেয়ে নিম্ন আর কমবো না, ওই জায়গায় যায় এমসি আর এসি কি হয়ে যায়, মিলা জায়গা। পরবর্তীতে স্যার এসি একটু নিচের দিকে থাকে, এমসি এর উপরে চলে যায়। দেখেন ভালো করে, সূচি থেকে খেয়াল করেন। কথা বুঝছেন? এবার না বুঝলে বলেন। আচ্ছা স্যার, এর থেকে কিউট ভাবে কে বুঝে স্যার? মোট ব্যয় সমান সমান কি স্যার? মোট ব্যয়ের সূত্র আমরা কি জানি? মোট ব্যয়ের সূত্র কি জানি বলেন তো? টিএফসি যোগ টিভিসি, এটা তো জানি, তাই না? 79 নাম্বারটা দেখেন, গড় রেখা এসির যখন নিম্নগামী তখন গড় রেখা এসি যখন নিম্নগামী তখন নিচের কোনটি ঘটে বলেন তো? এসি যখন নিচের দিকে তখন কোনটি ঘটে? দেখি জ্ঞানীরা কি পারেন কিনা। গড় রেখা এসি যখন নিম্নগামী নিচের দিকে, কথা বুঝেন নাই, তখন কি ঘটে বলতে পারবেন? এই যে আমি চিত্রটা আইকাও দিই, দেখি পারেন কিনা। আপনি উত্তর দেখেন না, বোঝেন। স্যার, ব্যয় কোনটির উপর নির্ভরশীল বলেন তো? ব্যয় কোনটার উপর নির্ভরশীল? প্রথম ক্লাসে বলছিলাম ব্যয়ের উপর। এই জায়গায় ভুল করছে, ব্যয় উৎপাদনের উপর নির্ভরশীল স্যার। আর এটা এই জায়গায় ভুল করছে, দেখছেন? প্রশ্ন ভুল ধরতে পারেন নাই। আমি বলছিলাম ব্যয়ের স্বাধীন চলক কি উৎপাদন নিজে, কথা বোঝেন নাই? আচ্ছা, নিচের ব্যয়ের ক্ষেত্রে প্রযোজ্য কোন রেখাটি মূল বিন্দু থেকে শুরু হয় বলেন তো? বলেন। আয় করলে ব্যয় হবে, কিন্তু ব্যয় কিভাবে বাড়ে কমে? ব্যয়ের স্বাধীন চলককে আমি প্রথমে বলছিলাম না ক্লাসের মধ্যে? উৎপাদন বাড়লে ব্যয় বাড়ে, উৎপাদন কমলে কি হয় স্যার? ব্যয় কমে। আয় ঠাডা পড়লো নাকি? দাঁড়ান, ওয়েট করেন স্যার, একটু ওয়েট করেন স্যার। হইছে? একটু ওয়েট করেন স্যার, একটু কাটেন, ভিতরে ঢোকেন। কত নাম্বার ছিল স্যার? একটু ওয়েট। 80 মাথায় রেখেন, 80 কাটলাম আমি, একটু ভিতরে ঢোকেন তারপর। ঠিক আছে স্যার, একটু ওয়েট করেন স্যার। স্যার একটু ওয়েট করেন। স্যার আসেন, একটু অ্যাড হওয়ার চেষ্টা করেন স্যার। সমস্যা দিতেছিল, বুঝতেই পারছেন স্যার, একটু অ্যাড হওয়ার চেষ্টা করেন। স্যার একটু অ্যাড করার চেষ্টা করেন। স্যার আছেন? 80-র পর থেকে শুরু করেন। ব্যয় কোনটির উপর নির্ভরশীল? আমি কি বলছিলাম স্যার, এটা মাথায় রেখেন। ব্যয় কার উপর নির্ভরশীল? উৎপাদনের উপরে। এই জায়গায় একটু ভুল আসছে, আয়ের উপর নির্ভরশীল না স্যার। ঠিক আছে স্যার? পরেরটা দেখেন, 81 নাম্বারটা স্যার, নিচের ব্যয়ের ক্ষেত্রে প্রযোজ্য কোন রেখা মূল বিন্দু থেকে শুরু হয় বলেন তো? কোনটা ব্যয়ের ক্ষেত্রে প্রযোজ্য আমার বলতে পারবেন? চিত্র আঁকছিলাম, খেয়াল করেন স্যার। সবাই আসেন? সবাই আসছেন? আসুক স্যার। আচ্ছা স্যার, আসতে থাকুক ওরা। 81 নাম্বারটা আমি বলতেছিলাম।
সমস্যা নাই, মানে স্যার ভিডিওটা ব্লগ হয়ে যাবে, কথা বুঝছেন, পরবর্তীতে যারা করবে তারা হা করে চায় থাকবে যে এতক্ষণ ধরে বসে বসে কী করে। তো দুইটা একসাথে আগাইতে থাকি, কথার মধ্যে থাকি, যাতে কি ওরা বুঝতে পারে যে আমি পড়ার মধ্যে আছি, পড়ার থেকে বাইরে চলে যায়নি বা ঘুমাই যাওয়া যায়নি। কথা বুঝতে পারছেন? আসছে মানে পোলাপাইন। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে লাইনটা সমস্যা, এবার যে আসছে তার সমস্যা, ওরে মিউট করতে বলেন, আমার কাছে মনে হয় এতক্ষণ কিন্তু ঠিক ছিল। ঠিক আছে, এখন যে আসছেন একটু মিউট করেন, এখন ঠিক করেন, মিউট রাখেন, মানে ওদের যে কেউ একজনের প্রবলেম হইতেছে, সাউন্ডটা আসতেছে ওদিক থেকে, কারণ এতক্ষণ ছিল না। তো একটু মিউট রেখা, প্রবলেম যদি দেখেন যে না, তাহলে বুঝতে পারবেন যে আপডেটের সমস্যা, আর যদি দেখেন যে আওয়াজ হইতেছে দেন বুঝবেন যে আমার সমস্যা। কথা বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে স্যার, দেখছেন মিউট প্রবলেম হইতেছে ওই জায়গায়। তো যাই হোক স্যার, এখন আমি বলি স্যার, ওই যে দেখছেন সাউন্ডটার নাই, এটা ভাই এটা কি আমার কোনো দোষ? প্রবলেম হইতেই পারে, মানুষ মাত্রই প্রবলেম। কথা বুঝেন নাই স্যার? হ্যাঁ, পিঁপড়া দিয়ে আমার ক্যামেরার মধ্যে বয়ে রয়েছে। আচ্ছা কাজের কথায় আসি স্যার, 80 নাম্বারটা দেখছেন? বলেন তো, যে না বুঝবে, প্রিয়া না বুঝলে প্রশ্ন করবি আনমিউট করে। দেখেন 80 নাম্বারটা দেখেন, ব্যয় কোনটির উপর নির্ভরশীল বলেন তো? আমি কি বলছি? ব্যয় কার উপর নির্ভরশীল? উৎপাদনের উপর। ঠিক আছে, 81 নাম্বারটা দেখেন, নিচে ব্যয়ের ক্ষেত্রে প্রযোজ্য কোন রেখাটি মূলবিন্দু থেকে উঠে, বলতে পারবেন? নিচে কোন রেখাটি মূলবিন্দু থেকে উঠে, বুঝতে পারবেন? আমি একটু বলি আপনাদের, খেয়াল করেন। ব্যয় কয় প্রকার? ব্যয় কয় প্রকার? স্বল্পকালীন ব্যয় 3 প্রকার না স্যার? একটা লোকে কি টিএফসি, তাই না? আরেকটা কি স্যার বলেন তো? আরেকটা হচ্ছে কি টিসি, মানে কি এটা কি টিএফসির সাথে উঠে, তাই না স্যার? আরেকটা ব্যয় কোনটা আছে? টিভিসি, যেটা শূন্য থেকে উঠে, বলছিলাম। কারণ কি টিভিসি চাইলে জিরো হইতে পারে, বলছিলাম না স্যার? তাহলে এটা কোনটা জিরো থেকে উঠে, মূলবিন্দু থেকে উঠে? এটা হইল গিয়ে টিভিসি। না বুঝলে প্রশ্ন করেন। না স্যার, টিসি মূলবিন্দু থেকে হয় না, টিসি টিএফসি থেকে হয় স্যার। চিত্র আঁকার ক্ষেত্রে দেখেন, মূলবিন্দু বলতে এই জায়গায় বুঝেছিল জিরো। কথা বুঝতে পারছেন? মূলবিন্দু বলতে বুঝেছি জিরো, বুঝেছি এই জায়গায়। কোনটি পরিবর্তনশীল ব্যয় বলতে পারবেন? কোনটা পরিবর্তনশীল ব্যয়, মানে কোনটা পরিবর্তন হয়? আচ্ছা, এটা তো বুঝতেই পারতেছি স্যার। এই জায়গায় ওই লোকের শ্রমিকের মজুরি, কারণ মজুরি এই কোন শ্রমিকের পরিবর্তনশীল ব্যয় কি বুঝেছে বললাম না? স্থায়ী কর্মচারীর বেতন। হ্যাঁ, এই জায়গায় যেহেতু কর্মচারী দুইটা ভাগ করে দিছে, একটা স্থায়ী কর্মচারী কতে, তেলে ঘোড়ার কথা ভাবতে হবে এটা কি সেলসম্যানের। আমার কথা বুঝতে পারছেন? কতে যেহেতু উল্লেখই করে দিছে এটা স্থায়ী কর্মচারী, তাহলে পরেরটা যে শ্রমিক আছে তারা কি? তারা ওই লোকের দিনমজুরের শ্রমিক, মানে কাজ করলে শ্রমিক পাবে, না হলে নাই। কথা বুঝেন না? ওইটা না বুঝলে প্রশ্ন করেন। হ্যাঁ, 83 নাম্বারটা কি বলছে? নিচের কোন রেখাটি মূল বিন্দু থেকে উত্তোলিত হয়? মোট পরিবর্তনশীল ব্যয় একটু আগে বললাম আমরা। তারপর দেখেন, আচ্ছা 84 নাম্বার কি? কোন রেখার আকৃতি ভূমি অক্ষ সমান্তরাল থাকে? টিএফসি। আমরা জানি না স্যার? টিএফসি আমরা বলছিলাম। কথা বুঝতে পারছেন? 85 নাম্বারটা কি? 85 নাম্বারটা কি বলেন তো? 85 নাম্বার কি? কোনো দ্রব্যের অতিরিক্ত 1 একক উৎপাদনের ফলে যে অতিরিক্ত ব্যয় হয় তাকে কি বলে স্যার? তাকে কি বলে বলেন? হ্যাঁ, প্রান্তিক ব্যয়, এটা আমরা জানি স্যার। তারপর পরবর্তীতে 86 নাম্বারটা বলেন। দেখেন 6 কি বলছে? উৎপাদন 5 একক, স্থির ব্যয় 5 একক এবং পরিবর্তনশীল ব্যয় 20 একক হলে গড় ব্যয় কত স্যার? বলেন তো গড় ব্যয় কত, বলতে পারবেন গড় ব্যয় কত? এই যে কিন্তু উৎপাদনটা আপনারা কনফিউজ করার জন্য, উৎপাদনটা কি বুঝেন, স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় যোগ করলে কি পাওয়া যাবে? মোট ব্যয়, তাই না স্যার? স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়, তাহলে 20 আর 5 কত যোগ করলে কত হয়? 25। আর এই জায়গায় 25 যদি খেয়াল করেন, 25 যদি 5 দিয়ে ভাগ করেন, মানে কি উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করেন। আমরা জানি টিসি কিভাবে পাওয়া যায়, এসি কিভাবে, এসির সূত্র কি স্যার? এসির সূত্র সমান সমান টিসি ভাগ কিউ। তাহলে টিসি আমরা মুখে মুখে বের করতেছি 25, তাহলে 25 যদি 5 দিয়ে ভাগ করেন তাহলে কি হয়? 5। তাহলে 5 5 25। কথা বুঝেন নাই স্যার? তাহলে জায়গায় 5 হবে। না বুঝলে প্রশ্ন করেন, না বুঝলে প্রশ্ন করেন, আমি বোঝাই বলি। এই জায়গায় দেখেন দেওয়া আছে কি? এই জায়গায় দেওয়া আছে লোকের টিএফসি দেওয়া আছে কত বলেন তো? এই জায়গায় মোট স্থির ব্যয় দেওয়া আছে কত? আমি তবুও লেখা দিই স্যার, গ্যাঞ্জাম যেতে লাগে। টিএফসি দেওয়া আছে 5 একক, আর টিভিসি দেওয়া আছে কত স্যার? 20। তাহলে টিএফসি আর টিভিসি যোগ করলে কত হয় স্যার? টিসি পাওয়া যায়। তাহলে 25, আর এই 25 যদি আমরা উৎপাদনের পরিমাণ ধারা ভাগ করি তাহলে কত হয় স্যার? 5 5 25, রেজাল্ট 5। ইংলিশ বাংলা মিলে লিখছি, লেখা ভুল হইতে পারে, কিছু ভাবেন না, ঠিক আছে? পরেরটা আসেন স্যার, একটু তাড়াহুড়া করতেছি। আচ্ছা বলেন, উৎপাদন সি কোন কার উপর নির্ভরশীল? উৎপাদন সি কিসের উপর নির্ভরশীল? উৎপাদন সি
কোনটির উপর নির্ভরশীল? উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয় সি কোনটির উপর নির্ভরশীল? সি মানে কি স্যার? ক্যাপিটাল বোঝায়। উৎপাদন ব্যয় দ্বারা বুঝিতেছে লোকে স্যার ক্যাপিটাল মেবি। কথা বুঝতে পারছেন? আমি নিজে বুঝতেছি না, যেটা বুঝি না এটা আমি আন্দাজে কই না। কথা বুঝছেন? উৎপাদন ব্যয় সি কোনটির উপর নির্ভরশীল? এই জায়গায় মনে হইতেছে উৎপাদন উপকরণ বোঝাইতেছে, আমার কাছে মনে হইতেছে যেটা। কথা বুঝছেন? কারণ উপকরণ কি স্যার আমরা জানি, উপকরণ কয়টা টোটাল বলেন তো? আমি বলছিলাম উৎপাদনের উপকরণ কয়টা? 4টা। একটা লোকে ভূমি, ভূমিরে কি বলি? ল্যান্ড। আরেকটারে কি বলে স্যার? শ্রম, যারা বলে কি ল্যাব বা লেবার। আরেকটারে কি বলি স্যার? আরেকটারে কি বলে বলেন? আরেকটারে বলে লেগা মূলধন, যারা বলে ক্যাপিটাল। ক্যাপিটাল। কথা বুঝছেন? আরেকটারে কি বলে স্যার? আরেকটারে বলে লেগে সংগঠন, অর্গানাইজেশন। যেহেতু এই জায়গায় সি বলছে, তাহলে উপকরণ কি আছে স্যার? এই জায়গায় সি বলছে। কথা বুঝছেন? তাহলে সি কি একটা উপকরণ? বুঝতে পারছি? পরেরটার দিকে তাকাই স্যার, পরেরটা হইল গিয়া স্যার আমি 88, আমি বোর্ডগুলো শুধু করায় ফেলবো। 88তে কি বলছে স্যার? মোট ব্যয়ের উৎপাদনের পরিমাণ ধারা ভাগ করলে কি পাওয়া যায় স্যার? গড় ব্যয়, এটা তো আমরা জানি, এসি। এই যে এই জায়গায় সূত্র, মোট ব্যয়ের উৎপাদনের পরিমাণ ধারা ভাগ করলে কি পাওয়া যায়? এসি পাওয়া যায়। মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ ধারা, মোট ব্যয় কত? টিসি, আর উৎপাদনের পরিমাণ কি? কিউ। তাহলে টিসির কিউ দিয়ে ভাগ করলে কি পাওয়া যায় স্যার? এসি পাওয়া যায় না? এসি সূত্র এটা না? আচ্ছা, প্রিয়া কি সুইসাইড করলো নাকি? আল্লাহই জানে। আসে না গেছে? প্রিয়া অ্যান্সার দে। ঠিক আছে, ভাবলাম 3 দিন মরার ওষুধ খেয়েছস। যাই হোক স্যার, কাজের কথায় আসি। পরবর্তীতে স্যার খেয়াল করেন স্যার, আমি আপনাদের ফান করি, এটা আপনার কোনোদিন সিরিয়াস মুডে নিন না, কারণ আমি নিজেই ফানি। আমি কারো কথা কোনোদিন সিরিয়াস নিই না, আমি ইভেন বাথরুমেও সিরিয়াস না, তো কোয়া লাভ নেই। কথা বুঝছেন? তবুও একদল লোক কইব আলামিন ভাই ভালো না, আমিও তো কই আমি তো ভালো না, ভালো হলো এই থাইক্য। কথা বুঝো নাই? আচ্ছা যাই হোক স্যার, চিল্লায় কি মার্কেট পাওয়া যাবো? মার্কেট পাওয়া যাবো না। কাজের কথা আসে স্যার। তো স্বল্পকালীন উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক বলেন তো? আমি বইলেই দিচ্ছি স্বল্পকালীন উৎপাদন কোনটা, ওই যে একটু আগে আমরা প্রথম দিকে করে আসছি, টিসি সমান সমান টিএফসি যোগ টিভিসি, শেষ। পরবর্তীতে দেখেন, জনাব হামিদ একটি বিস্কুট কারখানা স্থাপন করলেন কিন্তু উৎপাদন শুরু করতে পারেননি, এক্ষেত্রে তার ব্যয় হচ্ছে কোনটা? দেখেন, উৎপাদন করুক আর না করুক কোনটা থাকবে? স্থির ব্যয়টা থাকবে, এটা তো আমরা জানি। যেহেতু সে উৎপাদনই করতে পারেনি, তার আনুষাঙ্গিক অন্য ব্যয়গুলো বন্ধ, কিন্তু তার কোন ব্যয়টা দিতে হবে? ঘর ভাড়ার খরচটা, কারখানার ভাড়ার খরচটা। কথা বুঝতে পারছেন? এরপরে আসেন স্যার 104 নাম্বার, মানে কি বোর্ডটা 104 নাম্বার, ঠিক আছে? আচ্ছা, স্বল্পকালে পরিবর্তন করা সম্ভব কোনটা বলেন? স্বল্পকালে পরিবর্তন করা সম্ভব কোনটা? যান্ত্রিক যন্ত্রপাতি, শ্রমিক, কাঁচামাল, কোনটা বলেন তো দেখি? ইয়ের দিকে তাকান না, শ্রমিক আবার কি কাঁচামাল, কারণ যন্ত্রপাতি একবার কিনলে 5 বছর পর্যন্ত সুবিধা পাবেন, তাই এটার স্থির ব্যয় বলে। পরিবর্তনশীল ব্যয় বলতে কি? যেটা 1 বছরের কম সময় বারবার ঘটে। কথা বোঝেন নাই স্যার? বুঝতে পারছেন? আচ্ছা গেল। তো পরবর্তীতে দেখেন, এসি আর এমসির সমতা অবস্থায়, ওই যে বলছিলাম মনে আছে, টিসি সর্বনিম্ন, টিসি তো নাই এসি এমসির মধ্যে। তো আমি খেয়াল করেন পরবর্তীতে কি স্যার, এসি সর্বনিম্ন, এমসি ক্রমবর্ধমান, মানে কি স্যার? এসি এমসির ক্ষেত্রে এদিকে চিত্র আঁকছিলাম আমরা, তার মানে কি এসি হলো গিয়ে কি নিচের দিকে যাইতেছে আর এমসি কি উপর দিকে আসতেছে, অর্থাৎ এসি সর্বনিম্ন আর এমসি কি উপর দিকে যাইতেছে, অর্থাৎ কি 2 আর 3, 2 আর কি হবে স্যার? 2 আর 3 হবে। না বুঝলে প্রশ্ন করেন। 2 আর কি হবে স্যার? 3 হবে। বুঝছেন না? বুঝেন নাই? না বুঝলে প্রশ্ন করেন, ঠিক আছে স্যার? পরবর্তী প্রশ্ন কয়টা? বোর্ড নাম্বার দেখেন 106 নাম্বার, 106 নাম্বার দেখেন, এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে কি হয় স্যার? এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে কি হয়? জি আচ্ছা বুঝতে পারছি বাবা, বুঝতে পারছি। যার সমস্যা হবে, সমস্যা তো হইলে সমস্যাই, বুঝো নাই? আচ্ছা যাই হোক স্যার, তাহলে ওইটা বাদ দিলাম, যেটা দেখা যায় না সেটা দেখেন। আচ্ছা দেখেন, তাহলে 110 111 নাম্বার, 110 111 দেখেন স্যার, 110 111, 110 111 আমি বলি মুখে শোনেন। আচ্ছা দেখেন, আচ্ছা 110, যেহেতু 6 নাম্বারটা বোঝা যেতেছে না, তো 110 111। 10 নম্বরে কি বলতেছে? শফিক নিজ উদ্যোগে একটি রুটির কারখানা স্থাপন করে, রুটির উৎপাদনের জন্য কাঁচামাল, বিদ্যুৎ বিল, পরিবহন ব্যয় এবং প্রহরীর বেতন বাবদ কত? এই জায়গায় দেখেন,
কাঁচামাল কি স্যার? পরিবর্তনশীল ব্যয়। বিদ্যুৎ বিল কে স্যার? পরিবর্তনশীল ব্যয়। পরিবহন ব্যয় কি? পরিবর্তনশীল ব্যয়। প্রহরীর বেতন, এখন প্রহরীর বেতন হচ্ছে স্থির ব্যয়। আমার কথা বুঝছেন? প্রহরীর বেতন মানে কি? নাইট গার্ডের বেতন স্থির ব্যয়। আচ্ছা, দিলে এই জায়গায় বলছে শফিক সাহেবের কারখানার মোট পরিবর্তনশীল ব্যয় কত স্যার? তিনটা যোগ করলে পরিবর্তনশীল ব্যয় পাবো। একটা হলো বিদ্যুৎ বিল, কাঁচামাল, আর একটা পরিবহন। তাহলে 15,000 আর 3,000 কত হয় স্যার? 18,000। আর এই জায়গায় 1,500, তাহলে কত হয় স্যার? কত হয় স্যার? 19,500। ঠিক আছে স্যার, ক্লিয়ার? আচ্ছা, নিচের কোনটি স্থির ব্যয় বলেন তো? প্রহরীর বিল। 11 নাম্বারটা দেখেন, 10 আর 11 নাম্বারটা দেখেন। তাহলে নিচের কোনটি স্থির ব্যয়? প্রহরীর ব্যয়। ক্লিয়ার স্যার? আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা 12 আর 13 আমি প্রশ্নটা বলি, মনোযোগ দিয়ে শোনেন। 12 আর 13, কোন একটি ফার্মে পর্যবেক্ষণ করে দেখতে পেল যে দৈনিক 3 একক দ্রব্য উৎপাদনের ফলে ফার্মের গড় খরচ কত সর্বনিম্ন হয়, যার পরিমাণ হলো 5 টাকা। তাহলে গড় খরচ কত স্যার? 5 টাকা, মানে গড় এসি সমান সমান 5। দৈনিক 3 একক দ্রব্য উৎপাদন করে, মানে কিউ হচ্ছে 3, এই জায়গায় কিউ 3 এসি 5, বুঝছেন? তাহলে উৎপাদন স্তরে ফার্মের মোট খরচ কত? মোট খরচ কেন পাওয়া যাবে? এসি গুণ কিউ। তাহলে 3 গুণ 5 করলে 3 5 কত হয় স্যার? 15। পাইছেন? না বুঝলে বলেন, না বুঝলে বলেন, আমি বলি আবার। দেখেন এই জায়গায় প্রশ্নে বলছে যে কিউ মানে দৈনিক উৎপাদন করে কত? কিউ কত? কিউ আছে 3। আর এই জায়গায় স্যার এসি হচ্ছে, অর্থাৎ কি গড় ব্যয় হচ্ছে কত স্যার? 5। তাহলে এই জায়গায় বলছে টিসি কত? এখন টিসি সূত্র কি স্যার? এসি গুণ কিউ একটা আছে না, আমরা জানি। তাহলে এসি কত স্যার? 5, আর কিউ কত? 3। 3 5 কত স্যার? 15। ওইটা বলছি স্যার, না বুঝলে বলেন স্যার। ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার। পরবর্তীতে স্যার আর কত আসে নাই বোর্ডে? আচ্ছা স্যার আর বোর্ড নাই, বাকিগুলো আপনারা একটু দেখে নিন কষ্ট করে। অনেকক্ষণ চিল্লাচিল্লি করলাম, আমার গলার অবস্থাও পুরো বাস হয়ে গেছে গা। কথা বুঝছেন স্যার? আপনাদের কোনো সমস্যা আছে এ ব্যতীত? কত নাম্বার? 113 না? আবার বলতেছি, দেখেন একটু ওয়েট করেন, আমি বন্ধ করে ফেলছিলাম তো, একটু ওয়েট করেন, 1 সেকেন্ড ওয়েট করেন, আমি একটু বের করি। 113, আচ্ছা 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 113 কত নাম্বার স্যার? 113। 113 কি বলছে বলেন তো? কি বলছে? যদি ফার্মটি 4 একক দ্রব্য উৎপাদন করে, যদি ফার্মটি 4 একক দ্রব্য উৎপাদন করে, আবার বলি, যদি ফার্মটি 4 একক দ্রব্য উৎপাদন করে, তবে এখন উৎপাদন কি 3-এর থেকে কিউ 3-এর থেকে কত হয়ে যাবে স্যার? কিউ 3-এর থেকে কত হয়ে যাবে বলেন তো? কত হবে বলেন তো? 4। তাহলে এই জায়গায় কিউ কত? 4। এই জায়গায় কিউ কত স্যার? 4। আর এই জায়গায় এসি কত স্যার? এসি আগের অবস্থায় আছে, এসি কত স্যার? এসি আছে হইল গিয়া 5। ঠিক আছে, তাহলে এখন কি বলছে স্যার? তাহলে এমসি বাড়বে। আচ্ছা আমি আপনার একটা প্রশ্ন করি স্যার, এসি যদি বাড়ে তাহলে কি এমসি বাড়বে কি বাড়বে না? এটি একটু মাথায় ঘাটান, প্রত্যেকটা জিনিস অ্যানালাইজ করেন। কেমনে স্যার? খেয়াল করেন, এসি 4 5 কত হয়? গুণ করলে 20। যে জায়গায় এই জায়গায় টিসি বেড়ে গেছে গা, তাহলে এমসি বাড়বো তো এমনি, কারণ টিসির উপর কে নির্ভর করে? এমসি নির্ভর করে। কথা বোঝেন নাই স্যার? আবার টিসির উপর কে নির্ভর করে? অর্থাৎ টিসির সাথে কানেক্ট কে? এটা একটু দেখি স্যার, টিসির সাথে কানেক্ট কে স্যার? এসি আছে, এমসি আছে। আমার কথা বুঝতে পারতেছেন? না বুঝলে প্রশ্ন করেন। আচ্ছা, আবার 3 নম্বরে বলছে যে এমসি বড় হয়ে যাবে, এসি কি হবে স্যার? ছোট হবে। তাহলে একটু বের করে দেখি আমরা কত হয়, একটু দেখি আমরা এই জায়গায়। আচ্ছা এদিক দিয়ে যদি আমরা টিসি বের করি 4 5 কত হয় স্যার? 20 হয়, তাই না? আমার কথা বুঝছেন? আচ্ছা তাহলে 3 ছিল আগে, তাহলে 3 ধরলে টিসি কত হয় বলেন তো? আমি এই জায়গায় একটু ছোট করে অঙ্কটা করে ফেলি। কিউ কত স্যার? একবার দেখেন, কিউ একবার ধরছে 3, একবার ধরছে কত? 4। আর এই জায়গায় খেয়াল করেন এসি কত ছিল? এসি একবার ছিল 5, আবার কি 5ই আছে। খেয়াল করেন স্যার, একটু চিত্রটা আঁকি। তাহলে এই জায়গায় টিসি কত বলেন তো? টিসি কিভাবে পাবো? 3 5 প্রথম ছিল 15, আর 4 5 কত? 20, তাই না স্যার? তাহলে এই জায়গায় এমসি কিভাবে পাবো স্যার? এমসি কি প্রথম 15-র 15, পরে কি 20-এর থেকে 15 বিয়োগ দিলে কত হয় স্যার বলেন তো? আমার কথা বুঝছেন না বোঝেন না বুঝলে বলেন। বুঝছেন তো? এই জায়গায় দেখেন প্রথম প্রশ্ন কি? এমসি বাড়বে, এমসি বাড়ছে, এমসি কথা বুঝতে পারতেছেন আমার কথা? আচ্ছা স্যার এই জায়গায় দেখেন পরের প্রশ্নে কি বলছে স্যার? পরে বলছে যে এসিও বাড়বে। পরেরটা কি স্যার? এসিও বাড়বে। তো এই জায়গায় এসি কি 5 5ই আছে, খেয়াল করেন। এসি প্রথম 5 ছিল, পরেরটা কি 5 ছিল। ওইটা লেগে স্যার ইন্টালেকচুয়াল, আপনার ওই যেটা চিন্তা ওইটা আগের অঙ্ক, এটা তো জাস্ট আমি 2টা অঙ্ক দেখানোর লিগে লাস্টে এটা প্রমাণ করার লিগে এটা করলাম।
এই জায়গায় এমসি বড় হবে, এসি কি হবে স্যার ছোট হবে। কিভাবে স্যার একটু খেয়াল করেন, এই জায়গায় দেখেন এসি 5 ছিল, খেয়াল করেন, আবার এমসি কি ছিল 15 ছিল প্রথম দিকে। কথা বোঝেন নাই, যেহেতু আমরা উপরের অংশ কিছুই জানি না, আমরা কি এই 5-এর এই ভাববো কি আমার অঙ্কের শুরু। এখন আপনি বলবেন ওই 5-এর অঙ্কের শুরু কেন ভাবতেছেন স্যার, কারণ হইলে দেখেন আমাদের উৎপাদন 3-এর থেকে শুরু হয়েছে, উৎপাদন কি 1-এর থেকে শুরু হয়েছে। তার মানে কি এই জায়গায় অঙ্কটা অস্বয়ংপূর্ণ, এখনো অঙ্কটা শেষ হয় নাই। তাহলে অঙ্কটা যদি চূড়ান্ত রেজাল্ট জানতে চান তাহলে 4 একক ধরে আপনার করতে হবে। 4-এর দিকে যদি আমরা আসি দেখেন তখন এসি 5 এমসিও 5, আমার কথা বুঝছেন। 4-এর কি হইলে স্যার এসিও 5 এমসিও 5, আপনি যদি 3 ধরে করতে চান না অঙ্কটা ভুল হয়ে যাবে। কেন ভুল হবে, কারণ এর 1 2 দেওয়া নেই আমাদের কাছে, অঙ্কটা তো আর 1 2 থেকে শুরু হয়েছে, 3-এর থেকে শুরু হয় নাই। তাহলে চিত্র আঁকতে গেলে আমরা জানি কি স্যার একটু বলেন তো, আমরা জানি হচ্ছে হইলো গিয়া স্যার চিত্র আঁকতে গেলে কি জানি, আমরা চিত্র জানি কখন এসি এমসি মিলা যায়, কখন মিলা যায় যখন এসি হইলো গিয়ে সর্বনিম্ন আর এমসি হইলো গিয়ে কি সর্বোচ্চ। এরপরে কি হয় স্যার, এরপরে এমসি বড় হয়ে যায়গা আর এসি কি হয়ে যায়গা স্যার ছোট হয়ে যায়গা। আমার কথা বুঝছেন, যেহেতু 4 নম্বরে এসি এবং এমসি মিলা গেছে গা, তার মানে বুঝতে হবে এর পরের ধাপ কি, এমসি বড় হয়ে যাবো এসি ছোট হয়ে যাবো। তাই এইখানে এই কথা বলছে না, প্রশ্ন করলে বোঝেন। আবার বল, এখন বোঝেন, আবার বলি স্যার আপনি কিন্তু 3-এর দিকে তাকায় উত্তরটা মিলিতে পারবেন না, আপনি 4-এর দিকে তাকিয়ে দেবো, কারণ অঙ্কটা শুরু হয়েছে 1 2 থেকে, উৎপাদন 1 হবে 2 হবে তারপর 3 আসবে। তো এই জায়গায় যেহেতু এসি এমসি মানে 4 নম্বরের চূড়ান্ত সিদ্ধান্ত চাইছে, তাহলে 4 নম্বরের সিদ্ধান্তের দিকে তাকাইতে গেলে 4-এ আসলে এসি এবং এমসি মিলে গেছে। আর আমরা জানি এসি এমসি কোন সময় মিলে, যখন এসি সর্বনিম্ন মানে এসি এর থেকে নিচে নামবে না, কথা বুঝছেন। আর এমসি কি এরপরে কি উপরে উঠবে, তার মানে কি এরপরে এমসি বড় হবে এসি কি হবে ছোট হবে। আমার কথা বুঝছেন, তাই এই জায়গায় বলছে এমসি বড় এসি ছোট না, প্রশ্ন বুঝলে উত্তর প্রশ্ন করতে পারেন। বুঝাতে পারছি, বুঝছেন। আজকের পর এতটুকু পর্যন্ত প্রশ্ন সব করার চেষ্টা করছি, এরপরে কোনো প্রশ্ন থাকলে আমরা করতে পারেন, উৎপাদন ব্যয় রিলেটেড সব অঙ্ক শেষ। নেক্সট ক্লাসে আমি নিজে প্রশ্ন দিব। ওকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।